যে মন থেকে আমাকে ডাকে আমি তার ডাক অবশ্যই শুনি। তাই আপনারা সবাই আপনার প্রার্থনাগুলি জয় শ্রীকৃষ্ণ লিখে মন্তব্যের মাধ্যমে প্রকাশ করুন। চলুন এবার শ্রবণ করি শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র ভাবনাগুলি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কাউকে কষ্ট দিও না, কারণ যদি কোনো ভগ্নহৃদয় ব্যক্তি ঈশ্বরের কাছে কিছু বলেই ফেলে, তবে তার একটি অশ্রু এমন ঝড় আনতে পারে যা সামলানো তোমার সাধ্যের বাইরে হয়ে উঠবে। যখন কেউ তার গভীর দুঃখ মনে চেপে ঈশ্বরের শরণে দেয়, তখন সেই অশ্রু ন্যায় প্রতিষ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি নিজেকে একা ভাবে তার পাশে নিজে ঈশ্বর থাকেন। যে সত্যিকারের মন থেকে কারো অমঙ্গল চায় না, তার মাথার উপর সবসময় ঈশ্বরের আশীর্বাদ থাকে। কাউকে ছোট করে দেওয়া সহজ, কিন্তু তার যন্ত্রণাকে বোঝা সত্যিই কঠিন। যে তোমার খোঁজ রাখে তিনিই তোমার প্রকৃত আপনজন। যে বারবার তোমাকে আঘাত করে সে কেবল প্রতারণা নিয়েই আসে। তাদের কখনো অগ্রাধিকার দিও না। যারা বারবার তোমাকে উপেক্ষা করে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। সত্যিকারের আপনত্ব সেই যে তোমার যন্ত্রণায় পাশে থাকে। সবলদের পাশে দাঁড়ানো সাহসিকতা নয়, বরং দুর্বলদের পাশে নিঃস্বার্থভাবে থাকা সত্যিকারের চরিত্রের পরিচয়। এই পৃথিবীতে অনেকেই আছে যারা সামনাসামনি হাসে কিন্তু পেছনে নিন্দা করে। তারা প্রকৃত বন্ধু নয়, কেবল স্বার্থপর মানুষ। তাদের মিষ্টি কথা শুধু নিজের স্বার্থে ভরা থাকে। আমরা অনেক সময় অন্যদের সাহায্যে এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজেদের স্বপ্নগুলো হারিয়ে ফেলি। অন্যদের পথ দেখাতে দেখাতে নিজের পথটা চোখের আড়ালে চলে যায়। কিন্তু মনে রেখো, যে সব সময় উপস্থিত থাকে তার কদর মানুষ ভুলে যায়। এই পৃথিবী কেবল তখনই পাশে থাকে যতক্ষণ পর্যন্ত না সে তোমার উপস্থিতি থেকে কিছু লাভ পাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসার নামে করা বিশ্বাসঘাতকতা সবচেয়ে গভীর ক্ষত তৈরি করে। পাথর গলে যেতে পারে, কিন্তু স্বার্থপরদের স্বভাব বদলায় না। তাই অপরের কাছে অভিযোগ জানানোর আগে আপনজনদের উদাসীনতা বোঝো, কারণ সবচেয়ে বড় আঘাত তারাই দেয় যাদের থেকে আমরা আশা করি। প্রতিটি সম্পর্ক রক্ষা করার মতো হয় না, আর প্রত্যেকেই আমাদের আপনজন নয়। মজা করার নামে করা অপমান সরাসরি হৃদয় বিদীর্ণ করে। তাই নিজের কথাগুলোর ব্যবহারে সদা সচেতন হও। খারাপ সময়ই প্রকৃত মুখোশ খুলে দেয়। কঠিন সময়ই বোঝায় কারা সত্যিকারে পাশে থাকে আর কারা শুধু দেখানোর জন্য। কিছু মানুষকে ভুলে যাওয়াই ভালো, কারণ বারবার একই আঘাত সইতে থাকা দুর্বলতা। ক্ষমা করা জরুরি, কিন্তু নিজের সীমা চেনা ও রক্ষা করা তার চেয়েও জরুরি। সত্যিকারের সম্পর্ক সেই যেখানে আত্মসম্মানের স্থান থাকে। যদি কেউ তোমার সদ্গুণের সুযোগ নেয়, তবে তার থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আত্মসম্মানের চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। নিজের অন্তরাত্মার কণ্ঠস্বর কখনো দমন করো না। এই যুগের সবচেয়ে বড় বিপর্যয় হলো মানুষ সময় ও পরিস্থিতির সঙ্গে সঙ্গে রং বদলায়। যেমন গিরগিটি নিজের সুরক্ষার জন্য রং বদলায়, তেমনি কিছু মানুষ যখন স্বার্থসিদ্ধ হয় তখন তোমাকে চিনতেই অস্বীকার করে। কিন্তু তুমি নিজের মতোই থেকো, কারণ তোমার সত্যতাই তোমার আসল শক্তি। যদি তোমার কিছু সত্যিকারের সম্পর্ক থাকে, তবে সেটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। জীবনের সবচেয়ে সুন্দর অবস্থা তখন হয় যখন খাবার থাকে এবং খিদেও থাকে, বিছানা থাকে ও ঘুমও আসে, টাকা থাকে এবং তার মধ্যে ধর্মের ছোঁয়া থাকে। এই ভারসাম্যই জীবনকে সুন্দর করে তোলে। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে না, সে কখনো এগোতে পারে না। মহান সেই যে খোলা মনে নিজের ভুল মানে এবং সংশোধন করে। মনে রেখো, সব সময় ভুলে যাওয়া খারাপ নয়, কিছু বিষয় ভুলে যাওয়াও মানসিক শান্তির জন্য দরকার। প্রতিটি কথা মনে ধরে রাখা আত্মাকে যন্ত্রণা দেয়। তাই বুদ্ধিমত্তা এখানেই যে আমরা বুঝি কোনটি ধরে রাখতে হবে আর কোনটি ছেড়ে দিতে হবে। ভালোবাসা কোনো খেলা নয় যে কেউ খেলতে পারে। এটি তাদের জন্য যাদের হৃদয় সত্যিকারে দৃঢ়। কারণ যখন ভালোবাসায় বিশ্বাসঘাতকতা আসে, তখন শুধু চোখ নয়, আত্মাও কাঁপে। তোমার প্রকৃত পরিচয় তা নয় যা মানুষ তোমার সামনে বলে, বরং তা যা তারা তোমার অনুপস্থিতিতে বলে। শব্দ তো বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু তাদের মূল্য সময় নির্ধারণ করে। ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগলেও তা আর আগের মতো থাকে না। অনেক সময় তা কেবল একটি সমঝোতায় রূপ নেয়, ভালোবাসা হয়ে থাকে না। তাই সব সময় অন্যের সঙ্গে তেমন আচরণ করো যেমনটা তুমি নিজের জন্য আশা করো। যদি তুমি চাও মানুষ তোমাকে সম্মান দিক, সত্যিকারে ব্যবহার করুক এবং ভালোবাসুক, তবে আগে নিজে অন্যদের তা দেওয়া শিখো।
আমরা যা দিই সেটাই আমাদের কাছে ফিরে আসে। এটাই জীবনের এক গভীর ও সত্যিকারের নিয়ম। সময় এই জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ। একে কেনা যায় না, থামানো যায় না। একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দাও। প্রতিটি ক্ষণ একটি বীজের মতো, যদি সঠিকভাবে বপন করা যায় তবে ভবিষ্যতে একটি মহিরুহ হয়ে উঠতে পারে। যারা সময়ের কদর করে তারাই জীবনে এগিয়ে যায়, আর যারা সময় নষ্ট করে তারা পড়ে গিয়ে তার মূল্য বোঝে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সময়ই সেই শক্তি যার দ্বারা এই সমগ্র সৃষ্টিজগৎ পরিচালিত হয়। সময়কে সম্মান করা মানেই নিজেকে সম্মান করা। যদি তুমি প্রতিদিন সকালে উঠে দিনের পরিকল্পনা করো, তবে তুমি নিজের জীবনও একটি পরিকল্পনা অনুযায়ী চালাও। সময় নষ্ট করা মানে আত্মার অপমান। যারা জীবনে সফল হয় তারা সময়ের সর্বোত্তম ব্যবহার জানে। তাই যদি তুমি জীবনে সফল হতে চাও তবে কখনো সময় অপচয় করো না। সময় কখনো কারো জন্য থামে না। তাকে চিনে নাও, শ্রদ্ধা করো এবং সঠিক পথে ব্যবহার করো। জীবনে যখনই সময় কঠিন হয় তখন ধৈর্যই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। ধৈর্য এমন এক শক্তি যা ঝড়েও নৌকাকে ডুবতে দেয় না। যে ব্যক্তি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয় সে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জও হাসিমুখে পার করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, ধৈর্যশীল মানুষ তার ভাগ্য পাল্টে দিতে পারে, কারণ সে সময়ের গতি বোঝে এবং প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবে। যদি কোনো কাজ দেরিতে পূর্ণ হয় তবে হতে পারে তা ঈশ্বরের কোনো বিশেষ পরিকল্পনার অংশ। দ্রুত ফল পাওয়ার লোভ কখনো কখনো বড় ক্ষতি ডেকে আনে। ধৈর্য আমাদের শেখায় যে প্রতিটি জিনিস নিজ নিজ সময়ই সুন্দর দেখায়। যেমন ফুল ফোটাও নির্দিষ্ট ঋতুর উপর নির্ভর করে, তেমনি জীবনের ফলও সময় এবং পরিশ্রমের সমন্বয়ে আসে। কিন্তু ধৈর্যের মানে এই নয় যে আমরা বসে থাকব। সত্যিকারের ধৈর্য হলো আমরা নির্বিচারে কাজ করে যাব আর অন্তরে শান্ত থাকব। যখন আমরা কর্মের কথা বলি তখন এটা স্পষ্ট হয় যে কর্ম ছাড়া কোনো ফল মেলে না। ভাগ্য ও ঈশ্বরে বিশ্বাস মানে এই নয় যে কিছু না করে বসে থাকব। কর্মই একমাত্র পথ যার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি কেবল কর্ম করো, ফলের চিন্তা করো না। ফল ঈশ্বরের হাতে, কিন্তু কর্ম করা আমাদের কর্তব্য। যখন আমরা নিঃস্বার্থভাবে সততার সঙ্গে কাজ করি তখন সেই কর্ম কোনো না কোনোভাবে আমাদের জীবনেই ফিরে আসে। কর্মের প্রকৃত সৌন্দর্য এখানেই যে এটি আমাদের ভিতর এবং বাইরে দু দিক থেকেই শক্তিশালী করে তোলে। যে ব্যক্তি নিরবচ্ছিন্নভাবে কাজ করে তার আত্মবিশ্বাস কখনো ডংলিত হয় না, কারণ সে জানে সে কিছু করছে, কিছু নতুন সৃষ্টি করছে। এবং যখন কর্ম পুরো সততা নিয়ে করা হয় তখন তা আমাদের আত্মসম্মানকে জন্ম দেয়। স্বাভিমান বা আত্মগরিমা কোনো দেখনদারি নয়, এটি আমাদের ভিতরের সততা ও নিষ্ঠা থেকে জন্ম নেয়। এটি আমাদের মিথ্যা, অন্যায় এবং ভুল রকমের সমঝোতা থেকে রক্ষা করে। কিন্তু মনে রাখো, স্বাভিমান আর অহংকারের মাঝে একটি বড় পার্থক্য আছে। স্বাভিমান মানুষকে দৃঢ় করে তোলে আর অহংকার মানুষকে ধ্বংস করে। স্বাভিমানী মানুষ কখনো মাথা নত করতে পারে কিন্তু ভেঙে পড়ে না, কারণ সে নিজের আত্মার সত্যের উপর ভরসা রাখে। পৃথিবী যাই বলুক না কেন, যদি আমাদের বিবেক ও কর্ম বিশুদ্ধ হয় তাহলে আমাদের আত্মসম্মান কখনো নড়ে না। আর যখন কোনো মানুষ ধৈর্য ধরে কর্ম করে ও নিজের আত্মসম্মান ধরে রাখে তখন সে জীবনে যা কিছু পায় তার মধ্যে এক বিশেষ ধরনের পবিত্রতা অনুভব করে। এই অভিজ্ঞতাই তাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, ঈশ্বর তোমার এতটাই কাছে যতটা তুমি নিজে নিজের কাছে আছো। কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে দরকার শ্রদ্ধা, বিশ্বাস ও একাগ্রতা। ঈশ্বরে বিশ্বাস সেই দীপশিখার মতো যা অন্ধকারেও আলো দেয়। জীবনে অনেক সময় এমন আসে যখন সব কিছু ভেঙে পড়ে বলে মনে হয় সম্পর্ক, স্বপ্ন, লক্ষ্য, আর সেই সময় একমাত্র যা আমাদের ধরে রাখে তা হলো ঈশ্বরে বিশ্বাস। যার ঈশ্বরে আস্থা থাকে সে কখনো ভেঙে পড়ে না, কারণ সে জানে কেউ একজন আছে যে তার ডাকে সাড়া দেয় আর তার শক্তি অনুযায়ী তাকে পরীক্ষা দেয়। এই বিশ্বাসই সবচেয়ে কঠিন সময়ে মানুষকে সাহস দেয়। যখন মন স্থির হয়, বিশ্বাস গভীর হয় আর কর্ম সৎ হয়, তখন ঈশ্বর নিজেই আমাদের জীবন সুন্দর করে তোলেন। কিন্তু মনে রেখো, ঈশ্বরের সঙ্গে কেবল চাওয়ার সম্পর্ক নয়, প্রকৃত সম্পর্ক তখনই গড়ে ওঠে
যখন আমরা তার প্রতিটি জীবের প্রতি সংবেদনশীল থাকি। যদি তুমি তোমার কর্ম দিয়ে কারো জীবনে আলো আনতে পারো, সেটাও ঈশ্বরের সেবা। যদি তুমি কোনো কাজ আন্তরিকতার সঙ্গে করো, যত ছোট হোক না কেন, তাতেও ঈশ্বর বিরাজ করেন। সত্যিকারের ভক্ত সেই যে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য হারায় না, কাজ করে যায়, নিজের আত্মসম্মান রক্ষা করে এবং ঈশ্বরে বিশ্বাস ধরে রাখে। এই চারটি স্তম্ভ, ধৈর্য, কর্ম, স্বাভিমান ও বিশ্বাস, মিলেই গঠিত হয় এমন এক ব্যক্তিত্ব যে নিজেই হয়ে ওঠে অনুপ্রেরণা আর অন্যদের পথ দেখায়। এই মানুষটি কারো প্রতি ঈর্ষা করে না, কারো কাছে অভিযোগ করে না। সে জানে জীবন তাকে পরখ করছে, আর প্রতিবার তাকে উত্তীর্ণ হতে হবে বিনয়, আত্মসমর্পণ ও কঠোর পরিশ্রম দিয়ে। মনে রেখো, যখন কর্ম ধৈর্য নিয়ে হয়, জীবন আত্মসম্মান নিয়ে বাঁচা হয় এবং ঈশ্বরে বিশ্বাস অটল থাকে, তখন ভাগ্য মাথা নত করে দাঁড়িয়ে পড়ে। কারণ এই চারটি গুণ, ধৈর্য, কর্ম, স্বাভিমান ও বিশ্বাস, মানুষকে এক বিশুদ্ধ রূপে গড়ে তোলে। তখন সেই মানুষকে আর গন্তব্য খুঁজতে হয় না, গন্তব্য নিজেই তার কাছে এসে দাঁড়ায়। জীবন কখনো একই রকম থাকে না, কখনো সব কিছু ঠিকঠাক চলে, আবার কখনো হঠাৎ ঝড় উঠে যায়। কিন্তু সেই সময় ভয় পেও না, কারণ যা চলে গেছে তা হয়তো তোমার প্রয়োজন ছিল না, আর যা এখন আছে তা তোমার ভাগ্যের অংশ। আর যা আসছে তা হবে তোমার বিশ্বাস ও পরিশ্রমের ফল। তাই শুধু এগিয়ে চলো, থামো না। কারণ যে ব্যক্তি ধৈর্য ধরে কাজ করে, সে যে কোনো বিপদের মোকাবিলা করতে পারে। যত বড় ঝড়ই আসুক না কেন, সে নত হয় না। আর যখন সব শেষ হয়ে যায়, তখন সে বুক ফুলিয়ে বলতে পারে, আমি টলেনি, কারণ আমার ছিল নিজেকে, আমার কর্মকে আর ঈশ্বরকে বিশ্বাস। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন। যদি মন শক্তিশালী হয়, তাহলে পাথরও পথ খুলে দেয়। কিন্তু যদি মন দুর্বল হয়ে পড়ে, তবে সব কিছু থাকা সত্ত্বেও মানুষ নিজেকে হারিয়ে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণও বলেছিলেন, হে অর্জুন, যে তার মনকে জয় করতে পেরেছে, সে নিজের ইন্দ্রিয়ের উপর প্রভু হয়ে ওঠে। কিন্তু যে মনকে হারিয়ে দেয়, তাকে এই দুনিয়ার কোনো শক্তিই রক্ষা করতে পারে না। জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরে নয়, আমাদের ভিতরে চলে। প্রতিদিন আমাদের মন আমাদের পরীক্ষা নেয়। সে বলে, থেমে যাও, ক্লান্ত হয়ে পড়েছ। কিন্তু ভিতর থেকে এক আওয়াজ আসে, আরও একটু এগিয়ে যাও। আর সেই মুহূর্তেই কেউ একজন হয়ে ওঠে সত্যিকারের যোদ্ধা। পরিস্থিতি বারবার তোমাকে পরীক্ষা নেবে, মানুষ তোমার ব্যর্থতা নিয়ে হাসবে, তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে। কিন্তু মনে রেখো, সোনাও তখনই জ্বলে যখন তা আগুনে পোড়ানো হয়। অপমান, ব্যর্থতা, অবহেলা, এই সবই সেই হাতুড়ি যেগুলো তোমাকে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, সেই মহান যে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়। যদি তোমার মন দুর্বল হয়ে পড়ে, তাহলে এই সমাজ তোমাকে পিষে দেবে। কিন্তু যদি সেই মনই ইস্পাত হয়ে যায়, তাহলে তুমি সব পরিস্থিতিতে জয়ী হতে পারো। যারা বলে তুমি কিছুই করতে পারবে না, তাদের উত্তর দিও না। শুধু তোমার কাজ দিয়ে প্রমাণ করো তুমি কি করতে পারো। যখন তারা তোমার দুর্বলতা দেখাবে, তখন নিজের ভিতর থেকে বলো, আমি নিজের ভাগ্য নিজেই গড়ে নেব। যদি কেউ তোমার পথে বাধা তৈরি করে, তাহলে তোমার আত্মবল দিয়ে সেই বাধা পেরিয়ে যাও। কখনো ভুলো না, কঠিন সময় আসে তোমাকে ভাঙতে নয়, গড়তে। যে ক্ষত তুমি সয়ে চলেছ, সেগুলোই তোমাকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার মন এমন স্থির হয়ে যায় যে সুখে উৎফুল্ল হয় না, দুঃখে ভেঙে পড়ে না, তখন বুঝবে তুমি সত্যিকারের বিজয়ী। এই দুনিয়ায় প্রতারণা, হিংসা, বিদ্বেষ সব কিছু আছে। যারা তোমার পাশে বসে, তারাই তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলতেও পারে। কিন্তু এসব থেকে বিচলিত হবে না, তোমার লক্ষ্যেই মন দাও, আর সেই লক্ষ্য রক্ষা করার দায়িত্ব তোমার মনের। তাই তোমার মনকে নিয়ন্ত্রণে আনো, তাকে ভুল পথে যেতেও দিও না। যদি মনে সংকল্প দৃঢ় হয়, তাহলে পাহাড়ও পথ ছেড়ে দেয়। তোমার প্রকৃত শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি নিজেকে দুর্বল ভাবা ছেড়ে দাও। এই পৃথিবী তোমাকে বারবার বলবে তুমি পারবে না, কিন্তু তোমাকে প্রতিবার নিজের ভিতর থেকে জবাব দিতে হবে, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। যখন চারদিকে অন্ধকার থাকবে, তখন তোমার আত্মবলই হবে তোমার আলো। শ্রীকৃষ্ণ বলেন, তোমার জীবনকে এমন মহান করে তোলো যাতে অন্ধকারও তোমার উপস্থিতিতে কেঁপে ওঠে। তুমি শুধু একটি শরীর নও, তুমি এক শক্তি, এক চিন্তা, এক পরিবর্তন। যারা তোমার পরাজয়ে হাসে, তারা কখনো তোমার সংগ্রাম বোঝে না।
তাই তাদের জন্য নয়, নিজের লক্ষ্যের জন্য বাঁচো। যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তারাই বলবে, দেখলে, বলেছিলাম না। কিন্তু যদি তুমি অটল থাকো, তাহলে তারাই একদিন তোমার প্রশংসা করবে। এই পৃথিবী এমনই, এটি শুধু ফল দেখে রং পাল্টায়, কিন্তু তোমাকে কখনো নিজের ভিতরের রং বদলাতে দেবে না। তোমার আত্মবিশ্বাস, তোমার সত্য, তোমার সংকল্প, এই তিনিই তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন তোমার মনে হবে সব কিছু শেষ, তখন নিজের ভিতরে তাকাও। সেখানে লুকিয়ে আছে এক নতুন শুরু, প্রতিদিন এক নতুন সুযোগ, প্রতিদিন এক নতুন যুদ্ধ। আর সেই যুদ্ধ জয় করে সেই, যে নিজের মনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। এই দুনিয়া শুধু বাইরের শব্দ শুনতে পায়, কিন্তু প্রকৃত শক্তি সেই ভিতরের আওয়াজে, যা বলে, তুই পারবি। যারা একা হাঁটে, তারাই ইতিহাস তৈরি করে। যারা একা লড়ে, তারাই দুনিয়াকে বদলে দেয়। নিজের মূল্য বোঝো, আর এমন কারো জন্য সেটা নষ্ট করো না, যারা তোমাকে অবহেলা করে। যদি ভালোবাসা সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়, তাহলে তার মূল্য কমে যায়। তাই যেখানে সম্মান পাও, সেখানে তোমার শক্তি ব্যয় করো। তোমার সত্যের উপর অটল থাকো, তোমার স্বভাবকে স্থির রাখো, তোমার স্বপ্নকে কখনো ছেড়ো না। সত্যিকারের প্রেম সেই, যে সম্মানও দেয়। সম্মান ছাড়া প্রেম শুধুই এক ভ্রান্তি। সম্মান কেবল তাদের দাও, যারা সেটা ফিরিয়ে দিতে জানে। আর যে সংগ্রামের মধ্যে দিয়ে যা কিছু অর্জিত হয়, তার প্রকৃত অর্থ কেবল সেই বোঝে, যে সেই কষ্ট নিজে ভোগ করেছে। কিন্তু এই পৃথিবী প্রায়ই এমন মানুষদের বোঝে না। এই শুধু ফল দেখে, সংগ্রাম দেখে না। তাই নিজেকে কখনোই তুচ্ছ ভাবো না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস তোমার ভিতরে এক নতুন শক্তি সৃষ্টি করে। শুধু নিজের মনকে নিয়ন্ত্রণ করো, নিজের আত্মবলকে চিনে নাও এবং বিশ্বাস রাখো, তোমার ভিতরে সব আছে, যা এই পৃথিবীকে বদলে দিতে পারে। আর যতদিন তোমার সংকল্প অটুট থাকে, ততদিন কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো, আর এগিয়ে চলো, থেমো না, ভয় পেও না। কারণ শেষ পর্যন্ত সেই জেতে, যে তার মনকে জয় করে। এই দুনিয়া হয়তো তোমার ত্যাগকে অস্বীকার করবে, তোমার বছরের পর বছর পরিশ্রমকে কেউ কেউ শুধু কপাল ভালো ছিল বলে উড়িয়ে দেবে। তাই প্রয়োজন এই যে, তোমার মন এতটা দৃঢ় হয়ে উঠুক, যাতে বাইরের জগতের শব্দ তোমাকে আর টলাতে না পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে নিজের মনকে জয় করতে পারে, সে গোটা পৃথিবীকে জয় করতে পারে। আর যে নিজের চিন্তার দাস হয়ে যায়, সে নিজেকেও রক্ষা করতে পারে না। এই পৃথিবী তখনই তোমায় টেনে নামানোর চেষ্টা করে, যখন তুমি সত্য ও সততার পথে চলতে শুরু করো। মানুষ তোমাকে ছোট করে দেখানোর সব রকম উপায় খুঁজে বের করে, কিন্তু যখন কেউ নিজের নীতিতে অবিচল থাকে, তখন ঠিক তার বিরোধিতাকারীরাই থেমে যায়। কারণ যে এখনো কোনো কঠিন সত্য বেছে নেয়নি, সে জীবনে কোনো সাচ্চা সিদ্ধান্তও নেয়নি। সংগ্রামের পথ কঠিন হয়, কিন্তু এই পথেই আত্মশক্তির প্রকৃত পরিচয় ঘটে। অনেক সময় নিজের আপনজনও তোমার পরিশ্রমকে অবহেলা করবে, তোমার স্বপ্ন নিয়ে ঠাট্টা করবে। কিন্তু যদি তুমি নিজের আত্মবিশ্বাস জাগিয়ে রাখো, একদিন ঠিক এই মানুষগুলোর মুখেই তোমার প্রশংসা শোনা যাবে। সম্পর্কের সত্যিকারের রূপও এইরকম সংগ্রামের মধ্যেই ধরা পড়ে। যদি কেউ বারবার তোমায় কষ্ট দিয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে সে তোমার অনুভবের কদর করে না। এরকম মানুষের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। তোমার সময়, শক্তি আর আবেগ অমূল্য, সেগুলো এমন জায়গায় ব্যয় করো না, যেখানে সেগুলোর কোনো মূল্য নেই। এই দুনিয়া তখনই তোমার পাশে থাকে যখন সব ঠিকঠাক চলছে, কিন্তু যখন অন্ধকার নেমে আসে, তখন অনেকেই কেবল দর্শক হয়ে দাঁড়িয়ে পড়ে। তাই নিজেকে এতটা শক্ত করে গড়ে তোলো যাতে কারো সঙ্গ তোমার প্রয়োজন না হয়। সবার প্রতি সম্মান রাখো, কিন্তু কেউ যদি তোমার সম্মান পদদলিত করে, তবে চুপ থেকো না। সেখানে থেকে নিজেকে সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের আসল পরীক্ষা তখন নয় যখন সব ঠিক চলছে, বরং তখন যখন চারপাশে সব দরজা বন্ধ দেখায়, আর তখনও তুমি আশার আলো জ্বেলে রাখো। প্রতিটা বিশ্বাসভঙ্গ তোমায় সচেতন করে তোলে, প্রতিটা অবহেলা ধৈর্য শেখায়, আর প্রতিটা বিচ্ছেদ আত্মনির্ভর হতে শেখায়। তোমার ভালোবাসা, সৎ মনোভাব সব সময় সবার চোখে পড়বে না। কেউ যদি তোমায় ভুল বুঝতেই চায়, তাহলে শত ব্যাখ্যা দিয়েও কিছু বদলাবে না। তাই নিজের ভালো তো তাদের জন্যই খরচ করো যারা তা বোঝে। যে বারবার তোমার সহ্য শক্তিকে পরীক্ষা নেয়, সে তোমার সম্মানের যোগ্য নয়।
সব সময় সহ্য করাই মহত্ব নয়, মাঝে মাঝে চুপচাপ দূরে সরে যাওয়াটাও এক ধরনের জয়। আজকের যুগে মানুষ তখন পর্যন্ত তোমার হয় যতক্ষণ না পর্যন্ত তার কোনো লাভ হচ্ছে। তার কাজ শেষ হলে সে তোমাকে ভুলে যাবে। তাই যে একবার তোমার চোখে পড়ে গেছে সে আর তোমার জীবনে ফিরে আসার যোগ্য নয়। কারোর চলে যাওয়ার পর তাকে বারবার মনে করা নিজের ক্ষতকে বারবার ছুঁয়ে দেখার মতো। কিছু মানুষ কেবল অভিজ্ঞতা দিতে আসে, তাদের যেতে দাও। যদি কেউ সত্যি হয় সে তোমার পাশে থাকবে, পুরো পৃথিবী তার বিপক্ষে হলেও। ধৈর্যকে দুর্বলতা ভাবো না, এটা সেই শক্তি যা অন্ধকারেও তোমাকে টিকে থাকার সাহস দেয়। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা একদিন তোমায় সাফল্যের দিকে নিয়ে যায়, যদি তুমি থেমে না যাও। যখন ভগবান তোমার ধৈর্যের পরীক্ষা নেন তখন শেষে তার চেয়েও অনেক বেশি কিছু ফিরিয়ে দেন। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত বীর সেই যে নিজের চিন্তাধারা স্থির রাখে, নিজের পথে অবিচল থাকে, আর নিজের লক্ষ্যের জন্য দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলে, হোক সে বাহ্যিক যুদ্ধ বা অন্তরের যুদ্ধ। তোমার সংগ্রামই তোমার সবচেয়ে বড় সম্পদ। এটিই তোমার ভিতরের যোদ্ধাকে জাগিয়ে তোলে, যাকে এই সমাজ চাপা দিতে চায়। লোকে কখনোই বোঝে না তুমি কত রাত নির্ঘুম কাটিয়েছ, কত অপমান সহ্য করেছ, কতবার পড়ে উঠে দাঁড়িয়েছ। তারা কেবল ফলাফল চায়। তাই চেষ্টা করতে থাকো, এই কঠোর পরিশ্রমই তোমার পরিচয় হয়ে উঠবে। যারা সময়ের সাথে নিজেকে বারবার ঘষে মেজে তৈরি করে তারাই একদিন সত্যিকারের আলোয় উজ্জ্বল হয়। যখন সবাই তোমাকে ছেড়ে দেয়, যখন মনে হয় আর কিছুই বাকি নেই, তখনও যদি তোমার মন লোহার মতো শক্ত থাকে তাহলে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। জীবন বারবার তোমায় পরীক্ষা নেবে, কিন্তু যদি তুমি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও তাহলে নিজেই নিজের ভাগ্য গড়ে নিতে পারবে। আমি না হেরেছি, না আমার আশা ভেঙেছে, কারণ আমি নিজের সেই ভিতরের শক্তিকে চিনে নিয়েছিলাম যে আমাকে বারবার উঠে দাঁড়াতে সাহস যোগায়। যারা আমাকে ফেলাতে এসেছিল তারাই একে একে পড়ে গিয়েছে, কারণ যারা অন্যকে ফেলাতে চায় তাদের পতন নিশ্চিত। যে সততার সঙ্গে দাঁড়িয়ে থাকে তাকে টানার লোক অনেক থাকে, কিন্তু যে নিজের আদর্শে স্থির থাকে একদিন তারাই দৃষ্টান্ত হয়ে ওঠে। যখন মন নয় মস্তিষ্ক আধিপত্য পায় তখন অহংকার জন্ম নেয়, আর অহংকারী সম্পর্ক ভেঙে দেয়, আত্মাকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের সবচেয়ে বড় উপহার হলো তোমার সুস্বাস্থ্য, সবচেয়ে বড় ধন হলো তোমার তৃপ্তি, আর সবচেয়ে সত্য সম্পর্ক সেই যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে। আজকের দিনে মানুষ মিষ্টি কথা বলে ঠিকই, কিন্তু তার পেছনে স্বার্থ লুকিয়ে থাকে। প্রত্যেকেই মুখে এক, মনে আরেক। তাই নিজেকে এতটা শক্ত করে তোলো যাতে কোনো চালাকি বা প্রতারণা তোমাকে ভেঙে না ফেলতে পারে। নিজের সংগ্রামকে কখনোই ছোট করে দেখো না, এই পথই তোমায় এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে অনেকেই শুধু স্বপ্ন দেখে। প্রতিটি পতনের পর উঠে দাঁড়াবার সাহসী তোমাকে বিশেষ করে তোলে। যে ভিতর থেকে শক্তিশালী সে বাইরের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে ফেলে। নিজেকে অন্যের চোখে ভালো প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। যে তোমায় বুঝবে সে কিছু না বললেও বুঝবে, আর যে বুঝতে চায় না তাকে শত ব্যাখ্যাও বোঝাতে পারবে না। জীবন অত্যন্ত মূল্যবান, তাই এমন মানুষের জন্য সেটা নষ্ট করো না যারা কেবল তোমার আলোতে ঝলমলাতে চায় কিন্তু অন্ধকারে পাশে দাঁড়াতে চায় না। নিজের সঙ্গে প্রতিজ্ঞা করো, আর কেউ তোমার মন ভাঙতে পারবে না। এখন থেকে তোমার আত্মশক্তিই তোমার সবচেয়ে বড় সাথী হবে। তোমার পথ কঠিন হবে, কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমায় তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছে নিয়ে যাবে। এটাই জীবন, এটাই পরীক্ষা, এটাই তোমার প্রকৃত যুদ্ধ। এখন থামা চলবে না, শুধু এগিয়ে যেতে হবে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন। যখন মন স্থির ও শক্ত হয় তখন কোনো ঝড় তাকেই নাড়া দিতে পারে না, কিন্তু মন যখন দুর্বল হয় তখন সামান্য কথায়ও ভেঙে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সময়ের গতি বোঝা সহজ নয়। এটা এত দ্রুত চলে, মুহূর্তে সব বদলে যায়। তাই কখনো নিজের শক্তি বা সম্পদের অহংকার করো না, কারণ এই সব ক্ষণস্থায়ী। যা চিরন্তন তা হলো ভালোবাসা, ত্যাগ আর সত্য। আজকাল সম্পর্ক ইন্টারনেট দিয়ে যুক্ত, হৃদয় দিয়ে নয়। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণই মানুষ তোমার পাশে থাকে, কিন্তু সময় বদলালে নিজেরাও পর হয়ে যায়। এটা কষ্টদায়ক, কিন্তু এটাই সত্য। যারা কঠোর পরিশ্রম করে তারা হয়তো আরাম পায় না, কিন্তু শান্তিতে ঘুমাতে পারে। আর যারা ছলনা করে তারা মখমলের বিছানায় শুয়েও মন থেকে শান্তি পায় না।
সুখ দুঃখ সবই আমাদের কর্মফল। আমরা যা করেছি তাই আমাদের কাছে ফিরে আসে। তাই জীবনে সবচেয়ে জরুরি বিষয় হলো মানুষের মন বোঝা। সব হাসি ভরসার যোগ্য নয়। যতই তুমি বাহ্যিক সুখ অর্জন করো, যতক্ষণ না তোমার মন ও আত্মা ভেতর থেকে পরিষ্কার, ততক্ষণ সত্যিকারের শান্তি পাওয়া যায় না। যদি তোমার মনে ভক্তির ভাব না জাগে, তাহলে বুঝে নিতে হবে তোমার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। সম্পর্ককে এতটা গুরুত্ব দিও না যাতে তা ভেঙে গেলে তুমিও ছিন্ন ভিন্ন হয়ে পড়ো। যারা তোমার কদর করে না তাদের থেকে দূরে থাকাই ভালো। কিছু সম্পর্ক সঙ্গ দেওয়ার জন্য নয়, শুধু এক টুকরো শিক্ষা দেওয়ার জন্য আসে। যারা বারবার কষ্ট দেয় তাদের ছেড়ে দেওয়াই ভালো। প্রায়ই যাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আশা করি, তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়। তাই নিজেকে এতটাই শক্ত করো যাতে কারো সঙ্গ না থাকলেও তাতে কিছু যায় আসে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সাফল্য কেবল পরিশ্রম ও সাধনার ফল। শুধু ইচ্ছা করলেই কিছু হয় না। যে পড়ে গিয়ে ওঠে, যে একা লড়াই করে, সবার মাঝে সেই ইতিহাস গড়ে। আমাদের মা বাবার ত্যাগ ও সংগ্রাম আমাদের সেই জীবন দেয় যার আমরা স্বপ্ন দেখি। যদি আমরা তাদের ত্যাগ ভুলে যাই, তাহলে আমাদের সব সাফল্যও অর্থহীন হয়ে যায়। প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু, প্রতিটি হার, সব কিছু একটা বার্তা নিয়ে আসে যে এখনো তোমার মধ্যে অনেক শক্তি বাকি আছে। এটাই জীবনের সত্য। সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সংগ্রামে পাওয়া শিক্ষা তোমার সঙ্গে চিরকাল থাকবে। কিছু বিষয় সময় থাকতে ছেড়ে দিতে শেখো, কারণ সব মানুষ তোমার জীবনের অংশ হবার যোগ্য নয়। সব সম্পর্ক চিরস্থায়ী হয় না। কিছু শুধু একটি অধ্যায়, কিছু শুধুই শিক্ষা। যাদের ভয় করতে হবে না যারা সামনে থেকে লড়ে, বরং তাদের থেকে সতর্ক থাকতে হবে যারা নীরবে তোমার পতনের ফাঁদ গাঁথে। তুলনা করা বন্ধ করো। তুমি যেমন আছো তেমনটাই অনন্য। যদি উড়তে চাও, তাহলে আগে সেই শিকলগুলো ভেঙে দাও যেগুলো তোমায় আটকে রেখেছে। দাসত্বে পাওয়া শান্তির চেয়ে নিজের স্বপ্নের জন্য করা সংগ্রাম অনেক বেশি মহৎ। যখন তুমি নিজের মনকে লোহার মতো দৃঢ় করে ফেলো, তখন দুনিয়াও তোমার সামনে মাথা ঝুঁকিয়ে দেয়। শান্ত থাকা দুর্বলতা নয়, এ তো একরকম শক্তি যা শুধু ভারসাম্যপূর্ণ মনোভাবের মানুষই রাখতে পারে। অন্যের জীবনে নজর দেওয়ার বদলে নিজের কর্মকে শুদ্ধ করো। তোমার মা বাবার আশীর্বাদই তোমার সবচেয়ে বড় সম্পদ। মায়ের চরণে যে শক্তি আছে তা হাজার মন্দিরেও নেই। খুশি থাকা কোনো ভাগ্যের বিষয় নয়, এটা এক ধরনের শিল্প যা সেই শেখে যে জীবনকে যেমন আছে তেমন মেনে নিতে শিখেছে। অনেক সময় আমাদের কিছু বলারও দরকার পড়ে না, কারণ যারা শুনতে চায় না তাদের কানে কিছুই পৌঁছায় না। তাই নিজেকে এতটা উঁচু করে গড়ে তোলো যাতে তোমার নির্বতাও প্রভাব ফেলতে পারে। প্রতিটি সমস্যা একটি পরীক্ষা, আর যে হাসি মুখে সেটা পার করে সেই সত্যিকারের বিজয়ী। যখন তুমি নিজের ভয়ের মুখোমুখি হও, তখন সেই ভয়টাই তোমার শক্তি হয়ে যায়। যে ব্যক্তি ভেঙে পড়েও হাসতে জানে সেই সবচেয়ে শক্তিশালী। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো, এতটাই দৃঢ় করে তোলো, যাতে এই পৃথিবী তোমার আত্মশক্তির সামনে মাথা নোয়াতে বাধ্য হয়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন মানুষ নিজেকে ভুলে যায়, তখনই সে জীবনের পথ থেকে সরে যায়। যখন সে নিজের আত্মশক্তিকে ছেড়ে দিয়ে অন্যের চিন্তায় জড়িয়ে পড়ে, তখনই সে নিজের মূল্যও হারিয়ে ফেলে। প্রকৃত শক্তি আমাদের ভেতরেই আছে। আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আর যদি একে নিয়ন্ত্রণ না করি, তবে আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। তাই আগে নিজের মনকে স্থির করো। অন্যের কর্ম ও ভাবনায় সময় নষ্ট করো না। তাদের কর্ম তাদের ফল দেবে, কিন্তু তোমার পথ গড়ে উঠবে শুধু তোমার নিজের কর্ম দিয়ে। যদি তুমি নিজের লক্ষ্য স্থির করো এবং নিষ্ঠার সঙ্গে তার পেছনে এগিয়ে চলো, তাহলে কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ যদি কিছু থেকে থাকে, তবে তা হলো তোমার মা বাবার ভালোবাসা, বিশেষ করে মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ এমন এক ঢাল যা তোমার আত্মাকে শান্ত রাখে, তোমায় সব বিপদ থেকে রক্ষা করে। যে তার মায়ের চোখে আনন্দ এনে দেয়, তার মন কোনোদিন দুঃখী হয় না। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তোমাকে যা কিছু এই জীবনে পাওয়া গেছে তা সবই তোমার কর্মফল। যদি দুঃখ পেয়ে থাকো, তবে সেটা সেই বীজের ফল যা তুমি আগে বুনেছিলে। এই জগৎ কারো সঙ্গেই অন্যায় করে না, এটা কেবল তোমার কর্মের প্রতিফলন যা তোমাকে তোমার সত্যিকারের মুখ দেখায়। মানুষ দুটি বিষয়ে অসহায়, সে নিজের দুঃখ কাউকে দিতে পারে না, আর অন্যের সুখ কিনতেও পারে না।
এটাই জীবনের সবচেয়ে বড় সত্য, সব কিছু তোমাকেই একা একা অনুভব করতে হবে। কিন্তু যদি তুমি নিজের মনকে বোঝো, তাকে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে একা থেকেও শক্তিশালী হয়ে উঠতে পারো। এটাই আত্মশক্তি, আর এটাই তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। যদি তুমি নিজের মনকে লোহার থেকেও শক্ত করতে পারো, তাহলে কোনো কষ্ট, কোনো সমস্যাই তোমায় হারাতে পারবে না। জীবনে যেসব বাধা পাহাড়ের মতো মনে হয়, সেগুলোই যদি তুমি সাহস আর ধৈর্য নিয়ে দেখো, তবে ধুলোবালির মতো ছোট মনে হবে। যতটা তুমি নিজের ভয় থেকে মুক্ত হবে, ততটাই এই দুনিয়া তোমার ভেতরের শক্তিকে চিনবে এবং তোমার সঙ্গে সেই অনুযায়ী আচরণ করবে। সব সম্পর্ক চিরদিনের জন্য থাকে না। কিছু মানুষ কেবল একটি মোড় পর্যন্ত আমাদের সঙ্গে থাকে, তারপরের পথ একাই চলতে হয়। কিন্তু যারা আত্মার সঙ্গে যুক্ত, তারা জন্মে জন্মে আমাদের সঙ্গ দেয়। তাই নিজের শক্তি, অনুভূতি আর সময় শুধুমাত্র তাদের জন্য ব্যয় করো, যারা সত্যিই তার যোগ্য। এই পৃথিবীর সবচেয়ে বড় ভুল এটাই, তাদের গুরুত্ব দেওয়া যারা তোমার মূল্য বুঝতে জানে না। সত্য সবসময়ই তেতো হয়, কিন্তু একমাত্র সত্যই এমন কিছু যা প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থাকে। যারা তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে শান্ত করতে চায়, তারাই পড়ে গিয়ে তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। তাই নিজের থেকে এবং সত্য থেকে কখনো দূরে যেও না। তুমি কেবল নিজের কাজ করে যাও। মানুষ কি বলে, কি ভাবে, সেটা তাদের কর্ম, কিন্তু তোমার জীবন কাহিনী লেখা হবে তোমার নিজস্ব পরিশ্রম ও আত্মবল দিয়ে। যতক্ষণ তুমি নিজেকে দুর্বল ভাববে না, ততক্ষণ কোনো পরিস্থিতিই তোমাকে হারাতে পারবে না। নিজের লক্ষ্যপথে এগিয়ে চল। কারো প্রশংসা বা নিন্দা তোমার মন স্থিরতা নাড়িয়ে দিতে পারবে না। জীবন সেই, যা তোমাকে সংগ্রামের মধ্যেও হাসতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, সরলতাকে দুর্বলতা ভেবো না। আজকের দিনে সৎ সরল লোকেরা ঠকেও যায়, কিন্তু মনে রেখো, সরলতার মধ্যেও এক শক্তি আছে। যারা তোমার ভালোবাসাকে তোমার দুর্বলতা ভাবে, তাদের দেখানো দরকার যে এক সোজাসাপটা মানুষও ভেতরে একদম পাথরের মতো অটল হতে পারে। নিজের আত্মসম্মান রক্ষা করাই তোমার প্রথম ধর্ম। যখন তুমি অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো, তখন একদিন নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে যায়। তাই আগে নিজেকে বোঝো, নিজেকে অগ্রাধিকার দাও। তুমি যেমন আছো, ঠিক তেমনভাবেই নিজেকে গ্রহণ করো। এই পৃথিবীতে সবাই তোমাকে তেমন দেখবে না যেমন তুমি আসলে। তারা যেমন দেখতে চায়, তেমনই মূল্যায়ন করবে। তাই নিজের নীতিতে কখনো আপোষ করো না। সম্পর্ক তখনই ভালো লাগে যখন তাতে সম্মান থাকে। যেখানে বারবার নিজের সত্য প্রমাণ করতে হয়, সেখানে নির্বতাই সবচেয়ে বড় জবাব। যে মানুষ বারবার তোমাকে ছোট করে, তার থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে তোমার আত্মসম্মানেরও সম্মান রাখবে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু তা পূরণ করতে সাহস, ধৈর্য আর পরিশ্রম লাগে। যারা সিঁড়ি দেখে ভয় পায়, তারা ওপরে উঠতে পারে না। কিন্তু যারা মনে জেদ ধরে, তারা যতবারই পড়ে যাক না কেন, শেষমেশ লক্ষ্যে পৌঁছে তবেই থামে। যখন তোমার মন লোহার মতো দৃঢ় হয়ে যাবে, আর তুমি নিজের আত্মবল চিনে নেবে, তখন কোনো শক্তি আর তোমাকে থামাতে পারবে না। তখন তুমি জীবনের প্রতিটি বাঁকে এগিয়ে যেতে থাকবে। অনেক সময় আমরা প্রয়োজনের চেয়ে বেশি ভাবতে শুরু করি। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয়, তবে তা ওষুধ হয়। কিন্তু যদি সেই খিচুড়ি মনে রান্না হতে থাকে, তবে তা রোগের রূপ নেয়। উদ্বেগ, সংশয় আর প্রতিটি বিষয়ে অতিরিক্ত বিশ্লেষণ মানুষের মনকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। চিন্তারও একটা সীমা থাকে, তারপর সেই চিন্তাই মনের শান্তি কেড়ে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সব কথা মনে বারবার ঘোরায়, সে শান্তি নয়, উদ্বেগ তৈরি করে। জীবনের সৌন্দর্য আছে সরলতায়, জটিলতায় নয়। জীবনকে বয়ে যেতে দেওয়াই আসল স্বাধীনতা। যদি শান্তি চাও, তবে মনকে হালকা করো। ছোটখাটো বিষয়গুলো হৃদয় থেকে সরিয়ে দিতে শেখো। যারা তা করতে পারে না, তারা ধীরে ধীরে ভেঙে পড়ে। প্রতিটি মানুষের মধ্যেই ত্রুটি থাকে, আমরাও ব্যতিক্রম নই। তাই অন্যের ভুল ক্ষমা করতে পারাটা একটা শিল্প, যা শুধু উদার হৃদয়ের মানুষেরাই পারে। যত তুমি অন্যকে গ্রহণ করবে, ততই জীবন সহজ লাগবে। যে ব্যক্তি নিজের উপর নির্ভর করতে শিখে যায়, সেই জীবনের উচ্চতায় পৌঁছতে পারে। অন্যের উপর নির্ভরতা শুধু আশা দেয়, আত্মনির্ভরতা জাগিয়ে তোলে আত্মশক্তি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মহত্ব তার ব্যবহার, কথা আর কাজের মধ্যে থাকে, তার অর্থ কিংবা পদে নয়। বড় মানুষ ভেতর থেকে সরল হয়, কিন্তু যারা অহংকারে থাকে, তারা সামান্য কথাতেই অহংকার দেখিয়ে ফেলে। এই দুনিয়ায় সত্যিকারের সমৃদ্ধি আছে বিনয়তায়।
যদি তোমার অনেক সম্পদ থাকে কিন্তু সেবা করার মনোভাব না থাকে, তবে সেই সম্পদ এক বোঝা হয়ে যায়। কারো মিথ্যা প্রশংসায় কখনো বিশ্বাস করো না। অনেক সময় প্রশংসার আড়ালে স্বার্থ লুকিয়ে থাকে। যে ব্যক্তি নিন্দার মাঝেও হাসতে পারে, সেই প্রকৃত শান্তচিত্ত। শুধু শ্বাস চলা জীবন নয়, সেই আত্মাও মৃত হয় যা অন্যায়ের সময় নীরব থাকে। যে নিজের অধিকার রক্ষা করে না, সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। তাই নিজেকে জানো, নিজের অধিকার বুঝে নাও এবং সব পরিস্থিতিতে নিজের আত্মশক্তিকে ধরে রাখো। এটাই জীবনের সারমর্ম, নিজের ওপর বিশ্বাস, সত্যের সঙ্গে থাকা আর অন্যের জন্য এক প্রেরণা হয়ে ওঠা। জীবন সহজ হতে পারে যদি আমরা তাকে বোঝা না বানাই, কিন্তু তার জন্য দরকার ভিতর থেকে দৃঢ় হওয়া, শান্ত থাকা আর নিজের আত্মসম্মানকে কখনোই কারো জন্য ত্যাগ না করা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার চিন্তাভাবনার দ্বারাই গঠিত হয়। যেমন চিন্তা তেমনই জীবন। যদি চিন্তা শুভ হয় তবে জীবনও সুন্দর হয়, কিন্তু যদি মনে নেতিবাচকতা থাকে তবে সবচেয়ে আলোকিত দিনও অন্ধকার লাগে। তাই ভালো চিন্তা গ্রহণ করো, নিজের ওপর বিশ্বাস রাখো এবং জীবনকে সম্পূর্ণ সরলতা আর শক্তির সঙ্গে বাঁচো। এটাই জীবনের আসল জয়। জীবনের সৌন্দর্য এখানেই যে আমরা আমাদের চিন্তা আর নীতিতে অটল থাকি। খারাপ সময় এলে ভয় পেও না, কান্নায় কোনো সমাধান হয় না। সাহসী সেই প্রদীপ যা অন্ধকারেও পথ দেখায়। এই জীবনের সফরে কিছু মুহূর্ত থাকে যা চিরকাল মনে থেকে যায়। এই যাত্রার আসল চিত্র আমাদের ভালো কর্মেই প্রকাশ পায়। প্রতিটি সম্পর্ক চিরস্থায়ী হয় না, তাই প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগকে শ্রদ্ধা আর সততার সঙ্গে পালন করা উচিত। যেমন গভীর কুয়া থেকেই মিষ্টি জল মেলে, তেমনি গভীর ধৈর্য, সংযম আর তপস্যাই আমাদের মহান করে তোলে। যাদের লক্ষ্য শুধু আরাম আর সুখ, তারা জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারে না। সত্যিই যদি এগিয়ে যেতে চাও, তবে আগে নিজের ভুল চিনে নাও, মেনে নাও আর তারপর তা শুধরে নাও। এই পৃথিবীতে অনেক মানুষ পাবে যারা তোমার সুযোগ নেবে। যতদিন তুমি তাদের কাজে লাগবে, তারা তোমার পাশে থাকবে। কিন্তু যারা কোনো স্বার্থ ছাড়াই তোমার সঙ্গে থাকে, তাদের কখনো ছেড়ে যেও না। প্রয়োজন মানুষকে একত্র করে, কিন্তু স্বার্থ তাদের আলাদা করে দেয়। তাই সম্পর্কগুলোকে শুধু প্রয়োজন নয়, মন দিয়ে বোঝো। ভুলই আমাদের সঠিক পথ দেখায়, আর অভিজ্ঞতাই জ্ঞান দেয়। যদি কখনো আঘাত পাওনি, তবে শক্তি কোথা থেকে আসবে? আর যদি কখনো ব্যথা পাওনি, তবে অন্যের দুঃখ কিভাবে বুঝবে? প্রতিটি হাসির পেছনে এক সংগ্রাম থাকে, তা জানে সেই যে সেই ব্যথা সহ্য করেছে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, সংস্কার মানে এই নয় যে তুমি সবসময় মাথা নোয়াবে, বরং অন্যকে সম্মান দেখানোর জন্য নিজে নত হও। তর্কে শান্তি হয় না, কিন্তু নির্বতায় সন্তুষ্টি পাওয়া যায়। খারাপকে হারানোর সবচেয়ে ভালো উপায় হলো ভালোতায় অটল থাকা। মিষ্টি কথার মধ্যেও কখনো কখনো প্রতারণা লুকিয়ে থাকে। তাই শুধু কথায় নয়, মানুষের কর্মে তাদের বিচার করো। সব ভাঙা সম্পর্ক জোড়া যায় না, আর সব হাসি সত্য নয়। কারো ওপর ভরসা ভেঙে গেলে তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। তাদের থেকে দূরে থাকো যারা অহংকারে তোমাকে ছোট করে। আর যারা কঠিন সময়ে পাশে থেকেছে, তাদের কখনো ভুলে যেও না। জীবন অন্যদের প্রত্যাশায় নয়, নিজের আত্মবিশ্বাসে বাঁচা উচিত। কাপড় আর মুখশ্রী বদলালেও স্বভাব আর বাক্যই মানুষের আসল পরিচয়। মানুষ দেখে না তুমি কে, তারা দেখে তুমি তাদের জন্য কি করো। তাই নিজেকে এতটা দৃঢ় করে তোলো যেন তোমার উপস্থিতি সব প্রশ্নের উত্তর হয়ে যায়। নিজের আত্মসম্মান রক্ষা করা কোনো অহংকার নয়, বরং নিজের অস্তিত্বকে সম্মান দেওয়া। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু যারা আত্মার সঙ্গে জড়িত, তারা সব সময় পাশে থাকে। এমন মানুষদের চিনে রাখো, ধরে রাখো, এটাই জীবনের আসল সম্পদ। এখন আর প্রশ্ন নয় যে পৃথিবী তোমাকে কিভাবে দেখে। আসল প্রশ্ন হলো, তুমি নিজেকে কতটা জানো। আত্মজ্ঞানী হলো প্রকৃত জীবন। এটাই সাফল্য, এটাই লক্ষ্য। শ্রীকৃষ্ণ বলেন, যখন কেউ সত্যকে তার আসল রূপে বলে, তখন মানুষ তাকে তেতো আর অসহনীয় ভাবে। কারণ সত্য সেই মিথ্যাগুলো ভেঙে দেয় যেগুলোর মধ্যে মানুষ বেঁচে থাকে। কিন্তু সত্যকে চাপা দিলেও সেটা মিথ্যে হয়ে যায় না। যে ব্যক্তি সত্যের পথে অবিচল থাকে, সময় যত কঠিনই হোক, শেষে সেই জেতে। যে সবচেয়ে সত্য, তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা নিতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে আগুনে পুড়ে উজ্জ্বল হয় সেই আসল সোনা। আর যে দুঃসময়ে হাসতে পারে, সেই সত্যিকারের বীর। ঝড় কেবল তাদেরই ভয় দেখায় যারা ভিতর থেকে দুর্বল। যাদের মধ্যে আত্মশক্তি আছে,
তাদের কোনো ঝড় নাড়াতে পারে না। দেহের সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার সৌন্দর্য চিরন্তন। যারা শুধু বাইরের রূপে মুগ্ধ, তারা প্রকৃত সম্পর্কের গভীরতা বুঝতে পারে না। শরীর সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু ভালো সংস্কার আজীবন সঙ্গে থাকে। অহংকার মানুষকে অন্যের ওপরে উঠতে শেখায়, কিন্তু সংস্কার শেখায় কিভাবে নিজেকে নিচে রেখেও মানুষের হৃদয় জয় করা যায়। যে মানুষ নত হতে জানে, সেই সত্যিকারের মহান। এই পৃথিবী তোমার কদর করে যতদিন তুমি তাদের কাজে আসো, কিন্তু যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে নিজের স্বভাব অটুট রাখে, সেই হয় আসল মানুষ। সত্যিকারের ভালোবাসা দেখনদারিতে নয়, ত্যাগ আর সমর্পণে বোঝা যায়। যারা শুধু পাওয়ার জন্য ভালোবাসে, তারা লোভী, সত্যিকারের নয়। যে সত্য জানে, সে ভয় পায় না। ভয় আসে অজ্ঞানতা থেকে। যে নিজের কর্তব্য সম্পূর্ণ করেছে, সে কখনো ফলের চিন্তা করে না। আত্মসম্মান আর আত্মগ্রহণ এমন এক পুঁজি যা কাউকে দিয়ে পাওয়া যায় না। যদি তোমাকে বারবার নত হতে হয়, আপোষ করতে হয়, তবে বুঝে নিও, সেই জায়গাটা তোমার আত্মার জন্য সঠিক নয়। মানুষ কি বলবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। যতক্ষণ তুমি অন্যের সিদ্ধান্ত নিজের উপর চাপিয়ে দাও না, ততক্ষণ তারা তোমার আত্মবল ভাঙতে পারবে না। সমালোচনাকে ভয় পেও না, সেটা তোমাকে নিজেকে শুধরানোর সুযোগ দেয়। যে বারবার তোমাকে নিচে নামাতে চায়, তার উদ্দেশ্য শুধুই তোমাকে থামানো। কিন্তু যারা তোমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, তারাই তোমার সত্যিকারের বন্ধু। অনেক সময় সবচেয়ে প্রিয়জনরাই আমাদের সবচেয়ে গভীর ক্ষত দেয়, কিন্তু এটা তোমার দুর্বলতা নয়, বরং আত্মার গভীরতা যে তবুও তুমি তাদের ভালোবাসতে পারো। যে হৃদয় গভীরভাবে অনুভব করে, সেই সবচেয়ে দৃঢ় হয়। জীবনে যে বিষয়গুলো আমাদের কষ্ট দেয়, সেগুলিই আমাদের শক্তিশালী করে। যদি ব্যথা না পাই, তাহলে শিক্ষা কিভাবে হবে? আর যদি শিক্ষা না হয়, তাহলে আত্মার বিকাশও সম্ভব নয়। তাই প্রতিটি অভিজ্ঞতাকে খোলা হৃদয় গ্রহণ করো। জীবনের আসল উদ্দেশ্য নিজেকে জানা, বোঝা এবং আরও উন্নত করে তোলা। আর যখন তুমি নিজেকে চিনে ফেলবে, তখন অন্যদেরও আরও ভালোভাবে বুঝতে পারবে। এটাই আত্মজ্ঞান, এটাই প্রকৃত সাফল্য, এটাই জীবনের সারমর্ম। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। এটাই এমন এক সূত্র যা জীবনকে অর্থপূর্ণ করে তোলে। যখন আমরা আমাদের কর্তব্য সম্পূর্ণ নিষ্ঠায় পালন করি, তখন ফল নিজেই সুন্দর হয়ে ওঠে। তাই জীবনে যখনই পথ কঠিন হয়ে পড়ে, মনে রেখো তুমি একা নও। তোমার ভিতরে যে আত্মবল আছে, সেটাই তোমার সবচেয়ে বড় সঙ্গী। আর যখন আত্মবল জাগে, তখন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এক একটি সুযোগ হয়ে ওঠে। প্রতিটি সকাল এক নতুন সূচনা, প্রতিটি রাত এক শিক্ষা, আর প্রতিটি দিন এক সুযোগ নিজেকে আরও ভালো করে তোলার। এটাই জীবনের সরলতায় লুকানো মহত্ব। এটাই আত্মার যাত্রা, আর এটাই সেই শান্তি যা আমরা সবাই খুঁজে চলেছি। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, আর যখন তাদের স্বার্থ পূর্ণ হয়ে যায়, তখন তোমার উপস্থিতিও তাদের কাছে বোঝা মনে হয়। কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থ বা সময়ের অধীন থাকে না। সমালোচনা, প্রত্যাখ্যান আর ব্যর্থতা, এই তিনটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। যখন আমরা পড়ে যাই, সেটা এই ইঙ্গিত দেয় যে আমরা কিছু নতুন শিখছি। যে মানুষ বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে, সেই একদিন সবচেয়ে উঁচুতে পৌঁছে যায়। তোমার সংগ্রামই তোমার আসল গল্প, আর সেই গল্প একদিন অন্য কারো অনুপ্রেরণা হতে পারে। পরিস্থিতি যেমনই হোক, নিজের স্বভাব কখনো বদলিও না। পোশাক বদলানো যায়, আত্মা নয়। যারা বারবার তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, ধীরে ধীরে তাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে শেখো। সত্যিকারের মানুষ কখনো দেখানো ভালোবাসা করে না, আর যারা শুধু মুখের কথা বলে, তাদের থেকে দূরত্বই বুদ্ধিমানের কাজ। পথ কোনোদিন ফুরায় না, শুধু আমাদের চেষ্টাই থেমে যায়। যদি সংকল্প দৃঢ় হয়, তাহলে পাথরও পথ হয়ে যায়। যারা বন্ধু সেজে পেছনে থেকে আঘাত করে, তাদের থেকে সবসময় সতর্ক থেকো। মিষ্টি কথা বললেই কেউ সত্যি হয় না, যেমন সব মিষ্টি খাবারই স্বাস্থ্যকর নয়। তাই কখনো কেবল কথায় বিশ্বাস করো না, কর্মই দেখো। নিজের আত্মসম্মানকে সবসময় অগ্রাধিকার দাও এবং অন্যের খুশির জন্য নিজেকে ভুলে যেও না। যে ভালোবাসা শুধু তারিখ বা উৎসবের দিনে সীমাবদ্ধ, সেটা কেবল দেখানো ভালোবাসা। সত্য ভালোবাসা সেই, যা প্রতিটি নিঃশ্বাসে তোমার সঙ্গে থাকে। কিছু না বলে, কিছু না দেখিয়েও নিজের মতো থাকো। সত্য আর ভালোবাসার পথে চলাই একমাত্র পথ, যা শেষ পর্যন্ত তোমাকে প্রকৃত আলোয় পৌঁছে দেয়।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একা থাকা দুর্বলতা নয়, এটা আত্মশক্তির সর্বোচ্চ প্রকাশ। এটা এই ইঙ্গিত দেয় যে এখন তুমি বাইরের জগতের চেয়ে নিজের সঙ্গে কথা বলতে শিখে গেছ। মানুষ যখন একা হয় তখন সে নিজের ভেতরে তাকাতে শেখে, আর তখন সে নিজের অস্তিত্বের গভীরে লুকিয়ে থাকা সত্যকে দেখতে পায়। জনতার মধ্যে কথা বলা সহজ, কিন্তু যে একা থেকেও নিজের অন্তরের আওয়াজ শুনতে পারে সেই সত্যিকারের সচেতন হয়। একাকিত্ব শেখায় যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, ভালোবাসা আর অবহেলা সব আমাদের ভেতরেই আছে, বাইরে নয়। যখন কেউ তোমার সঙ্গে থাকা ছেড়ে দেয় তখন এটা ভাবো না যে তুমি অপূর্ণ হয়ে গেলে, বরং বোঝো এখন নিজের পূর্ণতা খুঁজে নেওয়ার সময় এসেছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি প্রতিটি আঘাতকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করে সেই সময়ের থেকে এগিয়ে যায়। প্রতারণা, কষ্ট আর বিশ্বাসঘাতকতা তোমাকে ভাঙতে নয়, তোমার আত্মাকে দৃঢ় করতে আসে। ভাঙা সম্পর্ক, ফাঁকা ঘর আর নীরব রাত এরা আত্মশক্তির প্রশিক্ষণ দেয়। আশা রাখো শুধু নিজের উপর, বাইরের প্রত্যাশাগুলোই কষ্টের কারণ। যখন তুমি অন্যদের কাছ থেকে কিছু আশা করা ছেড়ে দেবে তখন কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। সব সত্য চিৎকার করে বললেই সত্য হয় না, সত্য সেই যা নীরবতার মধ্যেও অটল থাকে। নীরবতা মানে শুধু চুপ থাকা নয়, এটা সেই আওয়াজ যা কিছু না বলেও গভীর ছাপ ফেলে। হাসি মানেই শুধু খুশি নয়, এটা সাহসের প্রতীকও, যেন বলছে আমি ভেঙেছি কিন্তু মাথা নত করিনি। অহংকার সবসময় সত্যের শত্রু, এটা দেখায় কিন্তু সত্য থাকে শান্ত। নারী কেবল সহানুভূতির পাত্রী নয়, সেই শক্তি, ধৈর্য আর সৃষ্টির মূল। যে তাকে দুর্বল ভাবে সে নিজেই অজ্ঞতার মধ্যে বাস করে। নারী কেবল একটি রূপ নয়, সে এক সম্পূর্ণ চেতনা। সাহস তখনই আসে যখন ভয়কে সামনে দেখেও আমরা পিছু হটি না। অন্যের জীবনে তাকানোর চেয়ে নিজের ভেতরের খনি খোঁজাই শ্রেয়। যখন তুমি নিজেকে চিনে ফেলবে তখন এই দুনিয়া তোমাকে ইচ্ছেমতো বাঁকাতে পারবে না। সূর্যের মতো হও, প্রতিদিন নতুন, আর রাতকে ভয় না করা। মানুষ তোমাকে তোমার কথায় নয় তোমার কাজে চিনবে। মা বাবার প্রতি তোমার ব্যবহারই তোমার আসল উত্তরাধিকার, যা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলে। যেমন গাছ তার শাখা দিয়ে নয় তার ফলে চিনা যায়, তেমনি মানুষ তার কর্ম দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, স্বপ্ন সেই নয় যা ঘুমের মধ্যে আসে, বরং যা তোমাকে ঘুম ভেঙে জাগিয়ে তোলে। যে স্বপ্ন তোমায় ঘুমাতে না দেয় বুঝে নিও সেটাই তোমার সত্যিকারের স্বপ্ন। সত্য ভালোবাসা সেই নয় যা পাশে থেকে অনুভব হয়, সত্য ভালোবাসা সেই যা দূরে থেকেও আপনতা বজায় রাখে। যারা সময় আসলেই বদলে যায় বুঝে নিও তারা কখনো তোমার ছিল না। জীবনে সম্পর্ক কেবল তার সঙ্গেই রাখো যে তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রাখে। সম্পর্ক কাচের মতো, জোড়া লাগলেও দাগ রেখে যায়। তাই সম্পর্ক টিকে থাকে যদি তার ভিত মিথ্যা নয়, থাকে সত্য, বিশ্বাস আর সম্পূর্ণ সমর্পণে। জীবন কোনো রঙিন ছবি নয় যা শুধু সাজিয়ে রাখা যায়। এটা এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। কিন্তু যখন তুমি নিজের উপর জয় পেতে শিখে যাবে তখন এই পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। জীবনে অনেক সময় এমন সময় আসে যখন প্রতিটি দিন একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়। প্রতিটি মুহূর্ত আত্মাকে পুড়িয়ে দিয়ে তাকে আরও মজবুত করে। মানুষ প্রায়ই বলে ভুলে যাও, কিন্তু তারা বোঝে না যে কিছু কিছু বিষয় শুধু স্মৃতিতে নয়, আত্মার গভীরে লুকিয়ে থাকে। যদি কোনো ভুল বারবার হতে থাকে তবে সেটা আর ভুল নয়, সেটা অভ্যাস। আর যদি তুমি সেটাকে মেনে নাও তবে সেটাও তোমার এক দায়। জীবনে সত্যিকারের মানুষ তারাই যারা খারাপ সময়ও নিজের ভালো তো ছাড়ে না, কারণ তাদের ভালো তো কারো ব্যবহার নয়, তাদের স্বভাবের অংশ। তার আগে যে মানুষগুলো তোমার পরিচয়কে অগ্রাহ্য করে তার আগেই নিজেকে চিনিয়ে দাও। সত্যকে গ্রহণ করা সহজ নয়, সাহস লাগে। আর যে সাহস রাখে সেই সত্যকে বাঁচতে পারে। ভিড়ের সঙ্গে চলা সহজ, কিন্তু যে একা চলে সেই পথ দেখায়। আজকাল মানুষ সম্পর্কের ছবি তো তোলে কিন্তু মন থেকে সম্পর্ক পালন করে না। ব্যর্থতা কোনো শেষ নয়, এটা এক নতুন সূচনা। এটা তোমার সংকল্পের পরীক্ষা। সত্য ভালোবাসা আর সত্য পরিশ্রম দুটোতেই সময় দিতে হয়, কিন্তু এদের ফল চিরকালীন হয়। নিজের ভেতরের আগুন নিভতে দিও না, কারণ এই আগুনই একদিন তোমার আলো হয়ে উঠবে। মনে রেখো, ব্যর্থতাই সাফল্যের জন্ম দেয়। যদি তুমি বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়াও তবে বুঝে নিও
তুমি সেই ধাতু দিয়ে গঠিত যাকে যত পুরানো যায় তত উজ্জ্বল হয়। যদি কোনোদিন জীবন তোমাকে একা ফেলে রাখে, ভয় পেও না, বুঝে নিও এটা নিজেকে জানার একটা সুযোগ। তোমার যাত্রার প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শিখিয়ে যাবে, আর একদিন তুমি অন্ধকারেও এক আলাদা আলো হয়ে জ্বলবে। এই দুনিয়া কেবল তাদের মনে রাখে যারা নিজের পথ তৈরি করে, ভিড়ের অংশ হয় না। আগামীকাল নিয়ে ভাবার দরকার নেই। যদি আজ তুমি নিজের সঙ্গে সত্য থাকো, আগামীকালও তোমার সঙ্গে থাকবে। যখন একজন মানুষ প্রতিদিন ভগবানের উপর বিশ্বাস রেখে জীবন কাটাতে শিখে ফেলে, তখন তার মন ভয় আর চিন্তা থেকে মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে মানুষ আজ সৎভাবে কাজ করে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয় না, কারণ তার আজই তার আগামী দিনের ভিত্তি গড়ে তোলে। অন্যের ছড়ানো বিষ তোমাকে যতটা ক্ষতি করতে পারে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে তোমার নিজের ভয়, সন্দেহ আর নেতিবাচক চিন্তাভাবনা। তাই নিজের চিন্তাকে বিশুদ্ধ রাখো, কাজকে শক্ত করো, আর মনকে স্থির রাখো, যাতে কোনো পরিস্থিতিই তোমার আত্মশক্তিকে কাঁপাতে না পারে। দুনিয়ার স্বভাব অদ্ভুত। যতক্ষণ কাউকে তোমার দরকার থাকে ততক্ষণ সে ভালো ব্যবহার করে, আর প্রয়োজন শেষ হতেই সে তার আসল রূপে ফিরে যায়। এটাই দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতা। স্বার্থের সময়ে সবাই আপন হয়ে যায়, কিন্তু স্বার্থ ফুরোতেই মুখোশ খুলে যায়। তাই কাউকে নিয়ে এই আশা করো না যে সে চিরকাল তোমার পাশে থাকবে, কারণ পড়তেও তোমাকেই হবে, আর উঠে আবার হাঁটতেও তোমাকেই হবে। প্রায়ই আমরা কোনো সম্পর্কের গভীরতা তখনই বুঝতে পারি যখন সেই মানুষটা আর আমাদের পাশে থাকে না, কিন্তু তারপরও তার জায়গাটা আমাদের হৃদয় ফাঁকা রয়ে যায়। কিছু মানুষ জীবনে এসে কখনো চলে যায় না, তারা হয়তো পাশে থাকে না, কিন্তু স্মৃতিতে চিরকাল থেকে যায়। জীবনের সত্য এটুকুই, প্রতিটি হাসির পেছনে একটা গল্প থাকে, আর প্রতিটি নীরবতার পেছনে একটা ব্যথা। তাই কারো হাসি দেখে এটা ভেবো না যে সে কষ্টে নেই। সঠিক সিদ্ধান্ত নেওয়ার বোধ আসে তখনই যখন আমরা ভুল থেকে শিক্ষা নিই। অভিজ্ঞতার আগুনে পুড়ে তবেই বুদ্ধির আলো জ্বলে ওঠে। যে ব্যক্তি নিজের ব্যর্থতা থেকে শিখে এগিয়ে চলে, সেই একদিন সাফল্যের চূড়ায় পৌঁছে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি অহংকার ত্যাগ করে বিনয় নিয়ে চলতে শেখো, তখন জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে। যে নম্র হয় সেই টিকে থাকে, কারণ অহংকার কাউকে স্থায়ী সুখ দেয় না। অনেক সময় সবচেয়ে বড় জয় তখনই আসে যখন তুমি হার মেনে নিয়েও হাসতে পারো, কারণ জয় পরাজয় শুধু মনের অবস্থান, আর সেটা নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপর। অতীতকে একটি বইয়ের মতো পড়ো, কিন্তু তাতে আটকে থেকো না। যা পেরিয়ে গেছে তা বদলানো যায় না, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সুন্দর করা যায়। প্রতিটি নতুন দিন নতুন একটা সুযোগ নিয়ে আসে, তাই অতীতের শৃঙ্খল ভেঙে সামনে এগিয়ে চলো। এই দুনিয়া শুধু তোমার কাজ দেখে, তোমার উদ্দেশ্য নয়। তাই নিজের কাজকে মহৎ করো, এটাই তোমার প্রকৃত পরিচয়। জীবনের কষ্টগুলো তোমাকে ভাঙতে নয়, তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে আসে। প্রতিটি কঠিনতা তোমার দুর্বলতা নয়, বরং তোমার মজবুতির প্রমাণ। কিছু মানুষ শুধু তোমার আলো দেখে ঈর্ষান্বিত হয়, তাই তোমাকে ছোট করতে চায়। কিন্তু মনে রেখো, সূর্য সবসময় একা থাকে, তবুও সে সারা পৃথিবীকে আলো দেয়। যদি কেউ তোমার ভালোত্বের অপব্যবহার করে, তবুও নিজের ভালো তো পাল্টিও না, কারণ ভালো তো তোমার দুর্বলতা নয়, তোমার সবচেয়ে বড় শক্তি। বিশ্বাস জীবনের অন্যতম দামি বস্তু। এটা ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু গড়তে লাগে পুরো একটা জীবন। তাই সম্পর্ক তৈরি করো চিন্তাভাবনা করে, আর নিজের আত্মসম্মানের সঙ্গে কখনো আপোষ করো না। কোনো মিথ্যে সহানুভূতিতে পড়ে যেও না, কারণ যারা সত্যিই তোমার, তারা তোমার কষ্ট না বললেও বুঝে যাবে। এই দুনিয়া বিচারকদের দিয়ে ভর্তি, কিন্তু বোঝার মতো মানুষ খুব কম। যারা না বুঝেও তোমাকে আপন ভাবে, তারাই তোমার সত্যিকারের আপন। প্রতিটি অভিজ্ঞতা, ভালো বা খারাপ, কিছু না কিছু শেখায়। এটাই জীবন, প্রতিদিন নতুন কিছু শেখায়, আর প্রতিটি মোড়ে তোমাকে আরও ভালো হয়ে ওঠার সুযোগ দেয়। মনে রেখো, তারা কেবল অন্ধকারেই জ্বলে। যদি আজ তোমার জীবন অন্ধকারে ডুবে থাকে, তাহলে বুঝে নিও ঈশ্বর তোমাকে আরও বেশি দীপ্ত করে তোলার জন্য গড়ে নিচ্ছেন। আর যারা তোমার পতনের অপেক্ষায় বসে আছে, তাদের জবাব দাও নিজের সাফল্য দিয়ে, কারণ তোমার সাফল্যই তাদের জন্য সবচেয়ে নিখুঁত উত্তর। অনেক সময় আমরা কাউকে বারবার বোঝাতে চেষ্টা করি, তবুও সে বোঝে না, কারণ তাদের চিন্তা আর অভ্যাস এতটাই গেঁথে যায় যে বদলানো প্রায় অসম্ভব। তাই আমাদের সময় আর শক্তি তাদের জন্য সঞ্চয় করে রাখা উচিত,
যারা সত্যিই আমাদের জীবনের মূল্য বোঝে। সত্যিকারের শান্তি বাহ্যিক আড়ম্বরে নয়, বরং মনঃশান্তিতেই থাকে। যারা নিজের সুখ অন্যের দৃষ্টি বা কথায় নির্ধারণ করে, তারা কখনো অন্তরের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে না। নিজের সুখের চাবি কখনোই কারো হাতে দিও না, কারণ যা আজ তোমার, কাল তা বদলে যেতে পারে। নিজের মনের কথা সবাইকে বলা ঠিক নয়, কারণ কিছু মানুষ আমাদের দুঃখ ভাগ করে নিতে নয়, বরং তা উপভোগ করতে আসে। তাই সম্পর্ক গড়ার আগে ভাবো, বুঝে গড়ো, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে চাও, তবে অন্যদের জন্য নয়, নিজের জন্য বাঁচা শুরু করো। যাদের নিজের সিদ্ধান্তে বিশ্বাস নেই, তারা সবসময় অন্যদের কথায় বিভ্রান্ত হয়ে থাকে। কিন্তু যে ব্যক্তি নিজের আত্মার কণ্ঠস্বর শোনে, সে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হয়। ধৈর্য এমন এক শক্তি যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন ঝড়েও টলতে দেয় না। এই পৃথিবী তোমার চোখের জল দেখবে না, শুধু তোমার হাসিই দেখবে এবং সেটিকেই তোমার মূল্য হিসেবে গ্রহণ করবে। তাই সংগ্রাম থেকে পালিও না, আসল সুখ আর তৃপ্তি তাতেই আছে। যে মানুষ নিজের কাজ ও কর্মকে ভালোবাসে, সে যে কোনো সমস্যাকে সুযোগে পরিণত করে। অনেক সময় আমাদের এমনভাবে নিজেকে শক্ত করতে হয় যেন কারো কথা বা পরিস্থিতি আমাদের আত্মবিশ্বাসকে নত না করতে পারে। যেখানে বিশ্বাস নেই, সেখানে না কোনো সম্পর্ক টেকে, না সম্মান টিকে থাকে। সম্পর্কের ভিত বিশ্বাসেই গড়ে ওঠে। যদি সেই ভিত দুর্বল হয়ে যায়, তবে সম্পর্কও বেশি দিন টিকে না। আজকাল মানুষ এক ছলনার জগতে বেঁচে আছে, যেখানে চাটুকারিতা হচ্ছে বুদ্ধিমত্তা আর সত্যকে ভাবা হয় মূর্খতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এ যুগের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো মানুষ মিথ্যা আর চাটুকারিতার মধ্যেই নিজেকে নিরাপদ মনে করে। তারা ভুলে যায়, সত্য যত ধীরে চলুক না কেন, একদিন ঠিকই গন্তব্যে পৌঁছে যায়। আজকাল মানুষ সম্পর্কের মধ্যে আবেগ নয়, সুবিধা খোঁজে। যতক্ষণ তুমি তাদের কাজে আসো, ততক্ষণ তারা তোমার সঙ্গে থাকবে। কিন্তু যেই তোমার প্রয়োজন ফুরাবে, তখন তোমার অস্তিত্ব তাদের কাছে মুছে যাবে। তাই সবাইকে আপন মনে করার অভ্যাস ছাড়ো। ভাবো, যাদের তুমি নিজের হৃদয়ে জায়গা দিচ্ছ, তারা কি সত্যিই তোমার জন্য একইভাবে ভাবে? যে মানুষ তোমার হাসির মূল্য বোঝে না, তার কোনো অধিকার নেই তোমার চোখের জল দেখার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের নিষ্পাপতাও হারিয়ে ফেলি। কখনো কখনো নিজের পুরনো সত্তার খুব মনে পড়ে, সেই সময় যখন আমরা নির্ভর হয়ে হেসেছিলাম, কোনো চিন্তা ছাড়াই বেঁচেছিলাম। এখন প্রতিটি সম্পর্কে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। অনেক সময় যাদের আমরা মনের কথা বলি, তারা শুধু আমাদের দুর্বলতা জানার জন্যই তা শোনে, বোঝার জন্য নয়। তাই সবাইকে নিজের আবেগ বোঝাতে যেও না। কিছু মানুষ তোমার কথার মধ্যে সত্য নয়, বরং দুর্বলতা খোঁজে। সবচেয়ে বড় সমস্যা তখন হয় যখন আমাদের চিন্তার ধরনটাই ভুল হয়ে যায়। নেতিবাচক ভাবনা আত্মার গভীরতেও প্রভাব ফেলে। তাই নিজের চিন্তা ও অনুভবকে শুদ্ধ রাখা খুব জরুরি। একা থাকা শিখো, কেউ সারা জীবন তোমার সঙ্গে থাকবে না। যতক্ষণ না তুমি নিজের নিঃসঙ্গতাকে ভালোবাসতে শেখো, ততক্ষণ অন্য কারো সঙ্গে সম্পর্ক অসম্পূর্ণই থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, আগে যেসব প্রতিশ্রুতি অন্যদের দেওয়া হয়েছিল, এখন সময় এসেছে তা নিজের সঙ্গে করার। সময় বদলালেই সম্পর্কের আসল রূপ সামনে আসে। যেগুলো একসময় অটুট মনে হতো, সেগুলোই প্রথমে ভেঙে পড়ে। জীবনে মূর্খদের সঙ্গে তর্ক না করে তাদের নীরবতা দাও, কারণ মূর্খতাকে যুক্তির মাধ্যমে বোঝানো যায় না। ভুল মানুষরা বেশি কথা বলে, কিন্তু সঠিক মানুষের আচরণই তাদের জবাব হয়। সম্পর্কের সত্যিকারের মূল্যায়ন তখনই হয় যখন জীবনে কঠিন সময় আসে। যখন বার্ধক্য আসে, তখন সন্তানের সত্যতা বোঝা যায়। যখন দরিদ্রতা আসে, তখন স্ত্রীর ভালোবাসা বোঝা যায়। আর যখন বিপদ আসে, তখন প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। তাই কেবল তাদেরই আপন ভাবো, যারা এই 3 সময় তোমার পাশে থাকে। অনেক সময় ছোট একটা ভুল বোঝাবুঝি সারা জীবনের দূরত্ব তৈরি করে দেয়। তাই যোগাযোগ আর অনুভবকে অবহেলা করো না। যদি সত্যিকারের জীবন চাই, তবে কষ্টকেও আপন করে নিতে হবে, কারণ এই সংগ্রামই আমাদের প্রকৃত চরিত্র গড়ে তোলে। মৃত্যুর পরে শরীর পড়ে, কিন্তু জীবিত অবস্থায় আত্মা শতবার জ্বলে। প্রতিটি সংগ্রামকে একটি সুযোগ হিসেবে দেখো। আমরা সবচেয়ে বেশি ভুল তখন করি যখন অন্যকে দ্রুত বুঝতে চাই, অথচ জীবনে কথার চেয়ে কর্মের মূল্য অনেক বেশি। যারা আজ পাশে আছে, তারা কালও থাকবে এমন নিশ্চয়তা নেই। কখনো কখনো আমাদের নিজের আত্মীয়রাও বিরোধী দলের নেতার মতো হয়ে যায়, যারা আমাদের প্রশংসায় নয়,
সমালোচনায় আনন্দ পায়। কিন্তু যদি মানুষ তোমার সমালোচনা করে, তাহলে বুঝে নাও তুমি কিছু এমন করছো যা তাদের চিন্তার বাইরে। তাই সমালোচনায় ভয় পেও না, নিজের উপর বিশ্বাস রাখো। যারা সত্যিই তোমার আপন, তারা কোনো স্বার্থ ছাড়া তোমার পাশে থাকবে। জীবনের সবচেয়ে বড় পাঠ এটাই, নিজের আত্মশক্তিকে কখনো দুর্বল হতে দিও না। মনকে শক্ত করো, চিন্তাকে ইতিবাচক রাখো এবং কেবল সেই সম্পর্কগুলোকে আঁকড়ে ধরো যেগুলো সত্যিকারের মূল্যবান। মনে রেখো, প্রতিটি হাসির পেছনে একটা সংগ্রাম থাকে। প্রতিটি শক্তিশালী মানুষ একসময় ভেঙে পড়েছিল, আর প্রতিটি শান্ত মুখ অনেক কিছুর ভার বহন করেছে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক যুদ্ধক্ষেত্র, আর এই যুদ্ধে সেই জয়ী হয় যে নিজের মন, নিজের কর্ম আর নিজের আত্মাকে জয় করতে পারে। যা অতীত, তাকে ছেড়ে দাও। যা সামনে আছে তাকে গড়ে তোলো, আর যা আসছে তার জন্য প্রস্তুত থাকো। এটাই জীবনের মূল মন্ত্র। যখন মানুষ তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করে, ভয় পেও না। এটাই প্রমাণ করে যে তুমি সঠিক পথে আছো। যখন তুমি ভালো কাজ করো, সত্যের পাশে দাঁড়াও, তখন কিছু মানুষ তোমার বিরোধিতা করবেই। এটাই তো জীবনের আসল পরীক্ষা। যখন আমরা মানুষদের উপর ভরসা করি এবং সেই মানুষগুলোই আমাদের ভেঙে দেয়, তখন আমরা প্রায়শই ঈশ্বরকে দোষ দিই। কিন্তু সত্যটা হলো, আমাদের ভাগ্য আমাদের কর্মের ভেতরেই লুকিয়ে থাকে। ঈশ্বর আমাদের কর্মের স্বাধীনতা দিয়েছেন, তাই আমাদের ভালো মন্দ ফল সেই কর্মেই নির্ভর করে। 3টি কথা জীবনে কখনো ভুলে যেও না। যাকে সত্যিই ভালোবাসো, তার কাছে ক্ষমা চাইতে দেরি করো না। যে তোমাকে অন্তর থেকে ভালোবাসে, তাকে হারিও না। আর যে তোমার উপর বিশ্বাস রাখে, তার কাছ থেকে কিছু লুকিও না। কারণ সবচেয়ে বড় সাফল্য হলো নিজেকে না হারানো। এই পৃথিবী বারবার তোমাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু তোমার আসল শক্তি এখানেই যে তুমি তোমার প্রকৃত সত্তাকে অটুট রাখতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, আশা কোনো দুর্বলতা নয়, বরং সে এক শক্তি যা ভেঙে যাওয়ার পরেও বেঁচে থাকার সাহস দেয়। সবাই ভালোবাসা পায়, কিন্তু যখন আমাদের পালা আসে তখন মনে হয় যেন নিয়তির কলম থেমে গেছে। আমরা ঝুঁকে পড়ি কারণ আমরা সম্পর্ক রক্ষা করতে জানি। কিন্তু মনে রেখো, বারবার অপমান সহ্য করাটা বুদ্ধিমত্তা নয়, বরং আত্মসম্মান হারানো। প্রত্যেক ঝড় আমাদের শেখাতে আসে কে সত্যিই আমাদের পাশে আছে আর কে শুধু দেখানোর জন্য। তাই ভালোবাসা আর ঘৃণা, এই দুটি খুবই শক্তিশালী অনুভূতি। মনে কি রাখবে তা বুঝে বেছে নাও। সময় বারবার সেই পাঠ শেখাতে আসে যেটা আমরা এড়িয়ে চলি। আর যখন জীবন থেমে যায়, তখন বোঝা যায় অপেক্ষা কতটা ভারী হয়। তাই সম্পর্কের গুরুত্ব সময় থাকতে বোঝো, না হলে একদিন শুধু ছবি আর স্মৃতিই থেকে যাবে। এই পৃথিবীতে কিছু মানুষ তোমাকে আঘাত দেবে, আর কিছু সেই আঘাত সারানোর চেষ্টা করবে। তুমি ঠিক করো তুমি কেমন মানুষ হবে। গুরুত্বপূর্ণ এটা নয় যে কতবার তুমি কষ্ট পেয়েছো বা কতজন তোমাকে ছেড়ে গেছে। গুরুত্বপূর্ণ হলো, তুমি কি কখনো তোমার সত্যিকারের রূপকে ছেড়ে দিয়েছো? তুমি কি কখনো তোমার আত্মসম্মানের সঙ্গে আপোষ করেছো? যখন মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে, তখন বুঝে নাও তুমি অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠেছ। এই পৃথিবী কেবল তাদের অনুকরণ করে যারা চিন্তা, কর্ম আর আচরণে আলাদা কিছু করে। যারা বিশেষ, তারাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়। যদি কেউ তোমার মতো হতে চায়, সেটিকে সমালোচনা নয়, বরং অর্জন মনে করো। এটা প্রমাণ করে তুমি সঠিক পথে আছো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবী সবসময় সাফল্যের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেই সাফল্যের পেছনে থাকা পরিশ্রমকে কেউ দেখে না। যদি ভালোবাসার মানুষ কম হয় আর দেখানোর মানুষ বেশি হয়, তাহলে চিন্তা করো না। সত্যিকারের ভালোবাসা কখনোই বাহ্যিক দেখনদারিতে জন্মায় না, তা আত্মার আন্তরিকতা থেকেই আসে। অনেক সময় আমরা হেসে চলি, কিন্তু সত্যিই সুখী থাকি না। আমরা অন্যদের হাসতে দেখতে চাই বলে হাসি, কিন্তু আমাদের ভেতরে এমন কিছু ক্ষত থাকে যেগুলো কেউ দেখলে অবাক হয়ে যাবে। তবুও আমাদের আসল শক্তি এখানেই যে সেই ক্ষতগুলো লুকিয়ে রেখে আমরা জীবন এগিয়ে নিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি দুনিয়ার কথায় আর নজরে জড়িয়ে পড়বে, তখন জীবন অর্থহীন মনে হবে। কিন্তু যখন তুমি নিজেকে উপলব্ধি করবে, তখন তোমার লক্ষ্য পরিষ্কার হয়ে উঠবে। চিন্তা এমন এক রোগ যা না ছুঁয়ে আত্মাকে আহত করে দেয়, কিন্তু চিন্তন এক ওষুধ যা আত্মাকে জাগিয়ে তোলে। ভাবো, তুমি কি চিন্তা করছো না চিন্তন? কারণ যে নিজেকে বুঝতে পারে না, সে পৃথিবীকে কিভাবে বুঝবে? যতক্ষণ না মন, মস্তিষ্ক আর হৃদয় বিশুদ্ধ হবে, ততক্ষণ কোনো জ্ঞান বা শান্তি তাতে স্থায়ী হবে না।
জীবনের আসল রূপ তখনই প্রকাশ পায় যখন মানুষ সুখ আর দুঃখকেই সমানভাবে গ্রহণ করতে শেখে। কষ্ট জীবনের সেই অধ্যায় যা আমাদের শেখায় ব্যথা কি এবং সহনশীলতা কাকে বলে। মনের ভার কথা দিয়ে প্রকাশ করা উচিত, কারণ যা না বলা থেকে যায় তাই সবচেয়ে বেশি যন্ত্রণা দেয়। সময় যেতেই মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোকেও ভুলে যায়। শৈশব গেলে খেলা, বিবাহ হলে মা বাবা, আর সম্পদ এলে ভাইবোন হারিয়ে যায়। কিন্তু যখন বার্ধক্য আসে তখন সেই সব মানুষই মনে পড়ে যায় যাদের আমরা একদিন ফেলে রেখে এসেছিলাম। তাই কাছের মানুষদের সময় দাও, তাদের আঁকড়ে ধরো। অসততার মাধ্যমে পাওয়া জয় অপেক্ষা সততার মধ্যে হার অনেক বেশি মহৎ, কারণ একদিন সত্যেরই জয় হয়। এই পৃথিবী আবেগ নয়, স্বার্থ বোঝে। আজকের দিনে মানুষের বিশ্বস্ততা তার কর্মে নয়, তার থেকে পাওয়া লাভে মাপা হয়। যদি তুমি আজ তোমার ভয়কে জয় না করো, তাহলে কাল সেই ভয়ই তোমার আত্মশক্তিকে নষ্ট করে দেবে। মনকে এতটাই শক্ত করো যে কোনো বিপদ তোমাকে টলাতে না পারে। এই পৃথিবীতে সবকিছু বদলাতে পারে, কিন্তু যে সত্যের সঙ্গে দাঁড়ায় সেই সত্যিকারের বীর। আজকের দিনে মানুষ না নিয়ম মানে, না প্রতিশ্রুতি রক্ষা করে, তারা শুধু নিজের স্বার্থ দেখে। কিন্তু ভগবান শুধু তোমার কর্ম আর নিয়ত দেখে। বাহ্যিক সাজগোজের কোনো মূল্য নেই। ব্যর্থতা তখনই আসে যখন চেষ্টা থেমে যায়। যে মানুষ বারবার চেষ্টা করে তার কাছে হার শুধুই এক অভিজ্ঞতা, কোনো সমাপ্তি নয়। ভালোবাসা কোনো ভাষার মুখাপেক্ষী নয়, তা নিঃশব্দেও কথা বলে, এবং যেখানে ভালোবাসা থাকে সেখানে কথার চেয়ে অনুভূতির মূল্য বেশি হয়। তাই তোমার সময় আর অনুভব কেবল তাদের জন্য ব্যয় করো যারা তা বুঝতে পারে, কারণ এই দুটিই সবচেয়ে মূল্যবান। শৈশব কেটে যায় তারুণ্যের স্বপ্নে, আর তারুণ্য কাটে দায়িত্বে। এরপর একদিন বোঝা যায় আসলে জীবন কিভাবে বাঁচতে হয়। প্রিয়জনদের একটু ভালোবাসা, একটু যত্ন আর একটু সময়, এই তিনটিই জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি মানুষকে সময়মতো চিনতে পারা সহজ হতো, তাহলে জীবন এত কঠিন হতো না। কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। যাদের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখা হয় তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত দেয়। তাই কাউকে জানার আর বোঝার ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করো না, কারণ সময়ই একমাত্র যা সত্যকে সামনে নিয়ে আসে। যারা মুখে নিষ্পাপ দেখায়, সময় একদিন তাদের প্রকৃত রূপও উন্মোচন করে দেয়। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আশা ও অভিজ্ঞতা। আশা আমাদের সামনে এগিয়ে চলার সাহস দেয়, আর অভিজ্ঞতা আমাদের মধ্যে ভারসাম্য বজায় রাখার বোধ জাগায়। যে মানুষটি সত্যিকারের সৎ, সে ভুল করতে পারে, কিন্তু ছলনার মাধ্যমে কারো হৃদয়ে আঘাত দিতে পারে না। সত্যের পথ কঠিন, কিন্তু সেই পথই আমাদের প্রকৃত শান্তি দেয়। তাই জীবনের ক্ষণস্থায়ী বিষয়গুলোর ওপর নয়, আত্মসম্মান, সততা আর ভালোবাসার ওপর বিশ্বাস রাখো। এই গুণগুলোই মানুষকে ভিতর থেকে দৃঢ় করে তোলে। সব স্বপ্ন যেন পূর্ণ হয় তা জরুরি নয়, কিছু অপূর্ণ স্বপ্নও জীবনের কঠিন বাস্তবতা শিখিয়ে দিয়ে যায়। জীবনের সব কথা সবাইকে বলো না, কারণ যে আজ তোমার সে কাল পর হয়ে যেতে পারে। বিশ্বাস করো, কিন্তু চোখ বন্ধ করে নয়। আর যদি কেউ কখনো ঠকিয়ে দেয়, তাহলে বুঝে নিও ঈশ্বর তোমাকে শেখাতে চাইছেন কারা তোমার জীবনে থাকার যোগ্য আর কারা নয়। এমন কারো হৃদয়ে কষ্ট দিও না যে তোমাকে মন থেকে ভালোবাসে, এমনকি সে যদি তোমার মানসিকতার সঙ্গে নাও মেলে, কারণ তার ভালোবাসা এক অমূল্য উপহার যেটাকে বোঝার জন্য হৃদয় প্রয়োজন। নদী কখনো সাগরকে তার দূরত্ব নিয়ে প্রশ্ন করে না, সে শুধু বয়ে চলে। জীবনও তেমনই, চলতে থাকো, থেমে যেও না। যে থেমে যায় সে নিজেকেই হারিয়ে ফেলে। যখন জীবন সহজ হয় তখন আমরা দায়িত্বের মূল্য বুঝি না, কিন্তু যখন জীবনের বোঝা কাঁধে এসে পড়ে তখনই আমাদের আসল শক্তি প্রকাশ পায়। বাবার শাসনের মধ্যেও যে ঠান্ডা ভালোবাসা আর নিরাপত্তা থাকে, তাই জগতের কোনো প্রশংসার শব্দে পাওয়া যায় না। কাউকে বোঝা কঠিন নয়, শুধু তোমার দৃষ্টিভঙ্গি ও মনন সৎ হওয়া দরকার। সত্যিকারের সম্পর্ক সময় ও পরিস্থিতিকে ভয় পায় না, তারা প্রতিটি কষ্টে পাশে দাঁড়ায়। যখন কারো প্রতি এত গভীর টান জন্মায় যে তার থেকে কষ্ট পেতে শুরু করো, তখন একটু দূরত্ব রাখাই ভালো। যে বারবার কষ্ট দেয় তার কাছ থেকে আশা রাখা নিজের সঙ্গে অন্যায়। ভালোবাসায় থাকো, কিন্তু ছোট ছোট কথায় রেগে গিয়ে সম্পর্কের মাধুর্যকে ম্লান করো না। সবুজ পাতা যতক্ষণ ডালে থাকে ততক্ষণই সে সুন্দর, একবার পড়ে গেলে তার সতেজতাও হারিয়ে যায়। সম্পর্কও তেমনই, যতক্ষণ তা ভালোবাসা আর বিশ্বাস দিয়ে সিঞ্চিত হয় ততক্ষণই তা ফুলে ফলে।
না হলে ধীরে ধীরে মরে যায়। জীবনের আসল সৌন্দর্য কথায় নয়, কর্মে প্রকাশ পায়। তাই এমন কাজ করো যাতে তোমার কিছু বলার প্রয়োজন না পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে সবাই তোমার সততা ও নিষ্ঠার যোগ্য নয়, কারণ আজকের জগতে বেশিরভাগ মানুষ স্বার্থ নিয়ে বাঁচে, বিশ্বস্ততা নিয়ে নয়। যারা তোমার সত্য ও আবেগের মূল্য বোঝে, শুধু তাদের সঙ্গেই সংযোগ রাখো। অহংকার প্রায়ই এই ভ্রম তৈরি করে যে আমাদের কারো প্রয়োজন নেই, কিন্তু কঠিন সময় এলে দেখা যায় যাদের ছোট মনে করতাম তারাই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। যতক্ষণ জীবন সহজ থাকে ততক্ষণ মানুষ নিজের মধ্যেই ডুবে থাকে, কিন্তু বিপদ এলেই পাশে থাকা মানুষই সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। কষ্ট থেকে পালিয়ে নয়, তা থেকে শেখার অভ্যাস গড়ে তোলো। দুঃখ তো জীবনের অঙ্গ, জঙ্গল যত ঘনই হোক না কেন উঠতে হয় একাই। যন্ত্রণার মতো অতিথি ডাক ছাড়াই আসে, কিন্তু তা সহ্য করাই তোমার আসল শক্তিকে প্রকাশ করে। যদি কখনো মনে হয় কেন শুধু আমাকে এত সহ্য করতে হয়, তখন বুঝে নিও ঈশ্বর হয়তো তোমার আত্মাকে অন্যদের চেয়ে বেশি শক্তিশালী করে সৃষ্টি করেছেন। যখন মন খারাপ হয় নিজেকে একটু সময় দাও, নিজের ভিতর তাকাও, কারণ অনেক সময় উত্তর বাইরে নয়, আমাদের ভেতরেই থাকে। অনেকেই শুধু নিঃশ্বাস নেয় কিন্তু সত্যিকারের জীবনযাপন করে না। জীবনকে শুধু সময় দিয়ে মাপো না, তার গভীরতা অনুভব করো। যে মানুষ সত্যিকারের নিষ্ঠায় কাজ করে তাকে সময় হয়তো দেরিতে ন্যায় দেয়, কিন্তু দেয়। আজকাল মুখোশের পেছনের সত্য চিনে নিতে শেখো, কারণ আজকাল দেখনদারি সত্যের থেকেও বড় হয়ে উঠেছে। নম্র হও, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। আসল নম্রতা সেই যেখানে তুমি না ঝুঁকেও অন্যের সম্মান রাখতে পারো। জীবনে সত্যের পথ কঠিন, কিন্তু সেটিই তোমাকে সুন্দর গন্তব্যে নিয়ে যায়। যদি চেষ্টা চলতেই থাকে সাফল্যও আসবেই। লড়াই করো, যে থেমে যায় সময়ও তাকে ফেলে রেখে চলে যায়। যখন কেউ তোমাকে উপেক্ষা করে তখন সেখানে থামার দরকার নেই, এগিয়ে যাওয়াই তোমার প্রকৃত বিজয়। প্রতিটি অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়, যদি তুমি শিখতে চাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্যের সঙ্গে থাকে সে হয়তো একা থাকে, কিন্তু সবচেয়ে শক্তিশালীও সেই হয়। চোখের জলের কোনো রং নেই, আর যন্ত্রণার কোনো ভাষা নেই, কিন্তু যে হৃদয় থেকে শক্তিশালী সে এই নিঃশব্দ অভিজ্ঞতাগুলোকেও সহ্য করে হাসতে পারে। কখনো কারো অবহেলা যদি তোমার আত্মসম্মানে আঘাত করে, তাকে বিদায় জানানোই বুদ্ধিমানের কাজ। বালিতে পড়া চিনি কিঞ্চিত পিঁপড়ে তুলতে পারে, হাতি নয়। এর মানে ছোট হওয়া দুর্বলতা নয়। অনেক সময় যারা ছোট মনে হয় তারাই সবচেয়ে সূক্ষ্ম জিনিস বোঝে। জীবন এক পরীক্ষা, প্রতিদিন কিছু না কিছু শেখায়। ভাবো না তোমার কাছে কি নেই, বরং দেখো যা আছে তা দিয়ে তুমি কি করতে পারো। তুলনা করা ছেড়ে দাও, প্রত্যেকের পথ আলাদা হয়। তুমি যেমন তেমন করেই বিশেষ। আর মনে রেখো, প্রতিটি রাতের পরে এক নতুন ভোর আসে। যে তোমার পাশে সব অবস্থায় দাঁড়িয়ে থাকে তার কদর করো, আর যে শুধু নিজের স্বার্থে আসে তাকে সময় থাকতে চিনে নাও। কারণ সম্পর্ক রক্ষা করা যেমন জরুরি, তেমনি জরুরি সঠিক সম্পর্ক বেছে নেওয়া। অন্যদের কথায় নিজেকে বদলিও না, যা ঠিক তাই করো, কেউ দেখুক আর নাই দেখুক। কারণ শেষ পর্যন্ত তোমার কর্মই তোমার পরিচয়। নিজের মনকে শোনো, কিন্তু বুদ্ধির সঙ্গে। হৃদয়ের আবেগ বোঝো, কিন্তু চোখ খোলা রেখো। আর সবচেয়ে বড় কথা, কখনো কারো বিশ্বাস ভেঙো না, কারণ একবার ভাঙা বিশ্বাস আর আগের মতো হয় না। প্রতিটি দিন এক নতুন সূচনা। আজ অবধি কিছু ভালো না হয়ে থাকলেও আগামীকালকে ভালো করার সিদ্ধান্ত আজই নাও। কারণ যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পরিবর্তনের সম্ভাবনাও আছে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। সত্য, পরিশ্রম আর ধৈর্য, এই তিনটি জিনিস কখনো ব্যর্থ যায় না। আজ যদি কেউ তোমাকে না বোঝে, তবু নিজের পথে চলতে থাকো। কারণ যে আজ অবহেলা করছে, কাল তারাই তোমার পেছনে দাঁড়াবে। নিজের যাত্রায় বিশ্বাস রাখো। জীবনে সব কিছু একদিনে হয় না, কিন্তু একদিন ঠিক সব কিছু বদলে যায়। তাই চলতে থাকো, শিখতে থাকো আর নিজের উপর বিশ্বাস রাখো। এটাই জীবনের সারাংশ। ভাবো না তোমার ছোট ছোট চেষ্টা বৃথা যাচ্ছে, কারণ এই ছোট ছোট চেষ্টাই বড় পরিবর্তন আনে। প্রত্যেকের চিন্তা তোমার মতো হবে না, কিন্তু সেটাই তো জীবনের সৌন্দর্য। ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা একসাথে বাঁচতে শিখি। যে জীবনে কষ্ট ভোগ করেছে সেই অন্যের দুঃখ বোঝে, আর সেই সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠে।
যখন খারাপ সময় আসে আর কোনো অচেনা মানুষ পাশে দাঁড়ায়, সে হৃদয় জায়গা করে নেয়। কিন্তু যখন আপনজন তখন পাশে থাকে না, তখন তারা হৃদয় থেকে সরে যায়। এই অভিজ্ঞতাগুলোই আমাদের শেখায় কে আপন কে পর। যদি কোনো কাজ না ভেবে করো, তা জটিলতা বাড়ায়, কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নিলে তা সফলতার পথে এক ধাপ এগিয়ে দেয়। যদি মনের মধ্যে লোভ আর অসন্তোষ থাকে, তবে কোনো কিছুই যথেষ্ট মনে হয় না। কিন্তু যদি মনের মধ্যে তৃপ্তি থাকে, তবে সামান্য জিনিসও অসীম আনন্দ দেয়। মানুষ তার রোজগারে গরিব হয় না, তার বেড়ে চলা চাহিদায় অসন্তুষ্ট হয়ে পড়ে। তাই মনের মধ্যে ভারসাম্য ও সংযম বজায় রাখা জরুরি। না হলে জীবনের দৌড়ে আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি। দুনিয়া অনেক সময় তোমার ভালো স্বভাবের সুযোগ নেবে, কিন্তু সেই ভালো স্বভাবই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই ভালোবাসায় থেকো, নম্র থেকো, আর নিজের মনকে এমন সংবেদনশীল করো যেন অন্য কারো কষ্টেও নিজেরই ব্যথা অনুভব হওয়া যায়। কারণ একদিন যখন জীবনের পথে দাঁড়িয়ে পিছনে তাকাবে, তখন বুঝবে সত্যিকারের সম্পর্ক আর এক শান্ত মনই আসল সম্পদ। বাকি সব কিছু তো কেবলই এক ধোঁকা। মরা তারা নয় যাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বরং তারাও মৃতপ্রায় যারা আত্মসম্মান, নীতিবোধ আর স্বপ্নের সঙ্গে আপোষ করে বসে, যারা নিজের মনের কথা শুনতে না পেরে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। কারণ জীবন কেবল নিঃশ্বাস নেওয়া নয়, প্রত্যেক নিঃশ্বাসকে উদ্দেশ্যের সঙ্গে বাঁচানোই জীবন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন দুনিয়া তোমাকে একা করে দেয়, তখন বুঝে নিও এটাই তোমার নিজের সঙ্গে দেখা হওয়ার সময়। একাকিত্ব সেই আয়না যেখানে আত্মা নিজের সঙ্গে আলাপ করে। দুনিয়া ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তুমি তাদের প্রত্যাশা পূরণ করো, কিন্তু একবার তুমি নিজের পথে হাঁটতে শুরু করলে, তারাই তোমার থেকে দূরে সরে যায় যারা একদিন সবচেয়ে কাছের ছিল। কঠিন সময়ে মানুষ পরামর্শ দেয় অনেক, কিন্তু পাশে থাকে খুব কম। যারা মিষ্টি কথা বলে, তারা সব সময় সত্যিকারের হয় না। অনেক সময় হাসিমুখ সবচেয়ে বড় প্রতারণা করে। তাই কথার বদলে কাজে মন দাও। কথা বিভ্রান্ত করতে পারে, কিন্তু কর্ম সত্যকে প্রকাশ করে। সময়ের সঙ্গে মানুষের আসল রূপ প্রকাশ পায়। যে মানুষ তোমাকে সময়ের সঙ্গে বোঝে, সেই তোমার আসল সঙ্গী। বাকি সবাই তো প্রয়োজনে আসা অতিথি মাত্র। কারো নির্বতাকে তার দুর্বলতা ভেবো না। অনেক সময় মৌনতা এমন কিছু বলে দেয় যা শব্দ পারে না। মানুষের চিন্তাভাবনাই তার সবচেয়ে বড় শক্তি। নেতিবাচক মনোভাবের মানুষ জেগেও ঘুমিয়ে থাকে, কিন্তু ইতিবাচক মানসিকতার মানুষ অন্ধকারেও পথ খুঁজে নিতে পারে। তাই নিজের চিন্তাকে নির্মল রাখো। এই দুনিয়ায় সবচেয়ে বড় জয় হলো আত্মজয়। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল বিজয়ী। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, ধন সম্পদ তো সবাই জোগাড় করে, কিন্তু আসল সম্পদ হলো সেই পুণ্য যা কঠিন সময়ে পাশে থাকে। যে তার মা বাবার সেবা করে, সম্পর্ককে সততার সঙ্গে পালন করে এবং অন্যের উপকার করে, সেই প্রকৃত ধনী। দুনিয়ার সুগন্ধি বিশ্বাসযোগ্য নয়, কারণ তাও প্রতারণা করতে পারে, কিন্তু সৎ চরিত্রের সুবাস চিরকাল থেকে যায়। যখন সময় ভালো থাকে, মানুষ তোমার প্রশংসা করে, কিন্তু সময় খারাপ হলে সেই মানুষগুলোই তোমার দোষ খুঁজে বেড়ায়। তাই মনকে এতটা শক্ত করে তোলো যেন কারো সমালোচনাও তোমার মনোবল ভাঙতে না পারে। প্রতিটি কষ্ট তোমাকে শক্ত করে তোলে। হার তখনই হয় যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। সততা এমন এক সম্পদ যা বিক্রি করলে মানুষ নিজেকেই হারায়। যে নিজ সত্যে অটল থাকে, সে হয়তো একা থাকে, কিন্তু সবার থেকে উচ্চে উঠে যায়। সততা আর নিষ্ঠা কখনো বৃথা যায় না। দুনিয়া তোমাকে তোমার পুরনো কাজ দিয়ে বিচার করে, কিন্তু সত্য এই যে তুমি প্রতিদিন নিজেকে নতুন করে গড়ে তুলতে পারো। অতীতকে পেছনে রাখো, শেখো এবং বর্তমানকে সুন্দর করে তোলো, কারণ আজই তোমার আসল ভবিষ্যৎ। অন্যদের মতো তোমার সত্যকে নির্ধারণ করে না, তোমার আত্মজ্ঞানই তোমাকে পথ দেখায়। যারা তোমার পথে বাধা দেয়, অনেক সময় তারাই তোমার শক্তিকে চিনিয়ে দেয়। তাই প্রতিটি বিরোধকে সুযোগ হিসেবে দেখো, প্রতিটি যন্ত্রণাকে শিক্ষার মতো গ্রহণ করো এবং প্রতিটি পরাজয়কে এক নতুন সূচনা ভাবো। জীবন তখনই অর্থপূর্ণ হয় যখন তুমি একে নিজের মতো করে বাঁচো, দুনিয়ার চোখে নয়। যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, ভেবো না তোমার মধ্যে ত্রুটি আছে, বরং বোঝো ঈশ্বর তোমাকে কারো ভুল থেকে বাঁচিয়ে দিয়েছেন। নিজের ব্যক্তিত্বকে এমন আলোকিত করে তোলো যেন যারা তোমাকে দেখে, তারাও নিজের ভেতর তাকানোর অনুপ্রেরণা পায়। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখন হয় যখন তোমাকে নিজেকে প্রমাণ করতে হয় অথচ পাশে কেউ থাকে না।
কিন্তু এই সময়ই আত্মা উজ্জ্বল হয়ে ওঠে। তোমার চিন্তা, মনোভাব আর তোমার নিবেদনই তোমার প্রকৃত পরিচয়। যখন কোনো জীবনের প্রশ্নে নিজেকে একা অনুভব করো, তখন ভয় পেও না, কারণ এটাই সেই সময় যখন ঈশ্বর তোমাকে তোমার নিজের সঙ্গে মিলিয়ে দিতে চান। এই আত্মসাক্ষাৎকারই সেই শক্তি যা ঝড়েও তোমার পথ দেখায়। এই পৃথিবী তাদের